السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. الآية. قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, অতিথিবৃন্দ ও প্রিয় সহপাঠীগণ, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ, আর তা হলো আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত মনে করে, আর সেই আমানতকে সঠিক পথে লালন পালন করা পিতামাতার এক অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রিয় সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সামনে এই সম্পর্কে কয়েকটি ছোট ছোট পয়েন্ট তুলে ধরবো। পয়েন্ট নাম্বার 1, সন্তান একটি আমানত এবং পিতামাতা তার রক্ষক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমরা সকলেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আদর্শ অর্থাৎ সন্তান পিতামাতার তত্ত্বাবধানে থাকা এক বিশাল দায়িত্ব। তাই সন্তানকে শিষ্টাচার শেখানো, আদব শেখানো, ভালো মানুষ করে তোলা, এসবই পিতামাতার ঈমানি দায়িত্ব। পয়েন্ট নাম্বার 2, পরিবারকে আগুন থেকে রক্ষা করা শিক্ষার মূল ভিত্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা নিজে আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। আগুন থেকে রক্ষা করা মানে সন্তানকে শিষ্টাচার শেখানো, আদব শেখানো, ঈমান, নামাজ, নৈতিকতা, এসব শিক্ষা দিয়ে তাকে জাহান্নামের পথ থেকে দূরে রাখা। পয়েন্ট নাম্বার 3, তাওহীদের বীজ রোপণ করা। যখন লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে উপদেশ করতে গিয়ে বলেন ওয়া ইয ক্বালা লুকমান লিআবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করিও না, নিশ্চয়ই শিরক সবথেকে বড় জুলুম। তাই সন্তান জন্মের পরই তার হৃদয়ে তাওহীদের বীজ রোপণ করা, আল্লাহর পরিচয় দেওয়া, এটাই আদর্শ সন্তান গঠনের প্রথম ধাপ। পয়েন্ট নাম্বার 4, সন্তানকে নামাজের অভ্যন্ত করা। মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবইন। হে মুমিনগণ, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছরে পৌঁছাবে তখন তাদের নামাজের জন্য উপদেশ করো। আল-সাহাহ আল-বানী। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ মানুষকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই সন্তানকে যদি ছোটবেলা থেকে যদি নামাজের অভ্যন্ত করা হয় তাহলে তার কাছ থেকে খারাপ কাজ দূর হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 5, পিতামাতার নেককার হওয়ার কারণ। ওয়া কানা আবুহুমা সালিহা। তাদের পিতা ছিলেন সৎ। অর্থাৎ আল্লাহ তাআলা 2 ইয়াতীমের উদ্ধৃতি নিয়ে বলেন তাদের পিতা ছিলেন সৎ। একজন পিতামাতা নেক হওয়ার কারণে সন্তানরাও নেককার হয়। পয়েন্ট নাম্বার 6, সন্তানকে কোমলতা ও ভালোবাসা দিয়ে শিক্ষা দিতে হবে। মান লা ইয়ারহাম লা ইরহাম। যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। একজন পিতামাতা হিসেবে চিৎকার, গালিগালাজ, কঠোরতা এসব দিয়ে সন্তানকে আদর্শ বানানো যায় না। কোমলতা ও ভালোবাসা এসবই তার মনকে খুলে দেয়। পয়েন্ট নাম্বার 7, দোয়া সন্তান গঠনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তিনি নিজের জন্য দোয়া করতেন, ঠিক তিনি তার সন্তানদের জন্য দোয়া করতেন যে আমাদেরকে নিজেদেরকে নেক বানাতে হবে এবং সন্তানদের জন্য সর্বদা দোয়া করতে হবে এবং আমাদের ঘরে ঘরে ইসলামী পরিবেশ তৈরি করতে হবে এবং আমাদের সন্তানদেরকে নেককার বানাতে হবে। আল্লাহ আমাদেরকে এসব উপদেশ, এসব কথা মেনে চলার তৌফিক দান করো এবং তাওহীদের উপর বাস্তবায়ন করে তোমার ইবাদত করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী প্রতিযোগী শেখ সাকিরুল। প্রস্তুত থাকবে আশরাফুল গাজী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
সম্মানীয় বিচারক মণ্ডলীগণ ও আমার সামনে বসে থাকা জ্ঞান পিপাসী ভাই সকল, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার মধ্যে জুড়ে রয়েছে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ। তা হলো আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। সম্মানীয় উপস্থিতি, ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত মনে করে, আর সেই আমানতকে সঠিক পথে লালন পালন করা, এটাই হচ্ছে পিতামাতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে কিছু পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট, সন্তান একটি আমানত, পিতামাতা তার রক্ষক। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি। আর তোমরা প্রত্যেককেই একজন দায়িত্বশীল, আর সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বুখারী হাদিস নম্বর 893। সুতরাং সন্তান তার পিতামাতার তত্ত্বাবধানে থাকা এটা একটি বিশাল বড় দায়িত্ব। তাই সন্তানকে দিন শেখানো, শিষ্টাচার শেখানো এবং তাকে ভালো মানুষ করে গড়ে তোলা, এটাই হচ্ছে পিতামাতার ঈমানি দায়িত্ব। সম্মানীয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নির্দেশ সুশিক্ষার মূল ভিত্তি। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীম আয়াত নম্বর 6 এর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো মানে এই নয় সন্তানকে আগে তাওহীদ, নামাজ, ঈমান, নৈতিকতা এইসব শিক্ষা দিয়ে তাকে আগে জাহান্নামের পথ থেকে দূরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদের বীজ রোপণ করা। লুকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে তাওহীদের উপদেশ দিয়েছিলেন, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান আয়াত নম্বর 13 এর মধ্যে বলেন, ওয়া ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর লুকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছিল, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। সম্মানিত উপস্থিতি, চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে সন্তানকে সালাতের অভ্যাস করানো। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। আর তোমাদের সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যাবে তখন তাকে সালাতের উপদেশ দাও। আবু দাউদ হাদিস নম্বর 495। সুতরাং নামাজ শুধু ইবাদত নয়, নামাজ মানুষকে অশ্লীল ও পাপ কাজ থেকে বিরত রাখে। তাই সন্তানকে ছোটবেলা থেকে সালাতের অভ্যাস করালে তার খারাপ চরিত্র দৃঢ় হয়। সম্মানিত উপস্থিতি, পঞ্চম নম্বর পয়েন্ট হচ্ছে পিতামাতার নেক চরিত্রে সন্তান নেককার করেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা আবুহুমা সালিহান, এবং তাদের পিতা ছিলেন সৎ। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে নেক ছাত্র হওয়ার তৌফিক দান করো এবং আমাদেরকে পিতামাতা যেই উদ্দেশ্য নিয়ে মাদ্রাসায় পাঠিয়েছে সেই উদ্দেশ্য পূরণ করার তৌফিক দান করো। আমিন আমিন। তাকাব্বাল ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী প্রতিযোগী আশরাফুল গাজী, প্রস্তুত থাকবে রায়হান মণ্ডল। السلام عليكم ورحمة الله وبركاته. حامد مصلي أنا لما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد وأن ليس للإنسان إلا ما سعى. সম্মানিত সুযোগ্য বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার শিক্ষার্থী ভাই সকল, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো আদর্শ ছাত্রের গুণাবলী। একজন আদর্শ ছাত্র কেবল পরীক্ষায় ভালো ফল করা ছাত্র নয়, বরং তার আমল, তার আচরণ, তার চরিত্র এবং তার পরিশ্রম একজন আদর্শ ছাত্র হিসাবে গড়ে তোলে। একজন ছাত্রের প্রথম নাম্বার গুণ তার লক্ষ্য এবং নিয়তকে বিশুদ্ধ রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত কাজ বা কর্ম নিয়তের উপর নির্ভরশীল। হাদিস বুখারী হাদিস নাম্বার 1। তা আদর্শ ছাত্র সে তার নিয়তকে ঠিক রাখে, সে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য, নিচে এবং জাতির কল্যাণের জন্য, দ্বীনকে সেবা করার জন্য। চাকরি এবং দুনিয়ার লোভ তার মূল উদ্দেশ্য থাকে না, তার উদ্দেশ্য থাকে সত্যকে প্রতিষ্ঠা করার।
আজ ছাত্রের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে সৎ গুণাবলীর অধিকারী হওয়া। একজন ছাত্রের অন্যতম গুণ হচ্ছে সৎ গুণাবলীর অধিকারী হওয়া, মানুষের সাথে সৎ কথা বলা, সৎ পথে চলা, সৎ বন্ধু নির্বাচন করা, বিপদে একে অপরকে সাহায্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ঈমানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে উত্তম চরিত্রের অধিকারী। হাদিস তিরমিজি। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন, তাআল্লুমুল আদাবা ক্বাবলা আল ইলম, জ্ঞান অর্জনের আগে আদব শেখো। আদর্শ ছাত্রের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে শিক্ষকের প্রতি সম্মান করা। সম্মানিত উপস্থিতি, উস্তাদ এমনই এক ব্যক্তি যিনি অন্ধকারে আলো জ্বালান, ভবিষ্যতে নিজেকে জাতির কল্যাণের জন্য বাড়িয়ে তোলেন, ভুলকে সঠিক পথে নিয়ে যান। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াকরিকু লিআলিমিল হক, আলিমের হক আদায় করো। হাদিস তিরমিজি। আদর্শ ছাত্র বোঝে উস্তাদ শুধু শিক্ষক নয়, বরং ইলম পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠানো একজন আমানতদার। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন, আমি উস্তাদের সামনে বই উল্টাতাম খুব ধীরে, ভয় করতাম শব্দ হলে যেন তার প্রতি অসম্মান না হয়, এবং যে ব্যক্তি উস্তাদের প্রতি সম্মান করে না তার বুকে ইলম চিরস্থায়ী হয় না। আদর্শ ছাত্রের চতুর্থ নাম্বার গুণ হচ্ছে সময়ের গুরুত্ব দেওয়া এবং পরিকল্পিত জীবন গড়ে তোলা। এই বিষয়ে ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন, আল ওয়াক্তু কাস-সাইফি ইলাম তাকতাউ কাতাকা, সময় তরলের মতো, তুমি কাটবে না, কাটবে তোমাকে। তাই আদর্শ ছাত্র সময় নষ্ট করে না, সে পড়ার টাইমে পড়ে, গেমস, ফেসবুক, মোবাইল আসক্ত হয় না, সে রাতের এবং দিনের সময়কে কাজে লাগায়, অপ্রয়োজনীয় কাজে জড়ায় না। আদর্শ ছাত্রের ৫ নাম্বার গুণ হচ্ছে পরিশ্রম। কেউ না একজন আদর্শ ছাত্র অলস নয়, সে পরিশ্রম করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে। ঘুমের মধ্যে যেটা দেখা হয় তা স্বপ্ন নয়, বরং স্বপ্ন সেটাই যেটা বাস্তবায়নের চেষ্টা মানুষকে ঘুমোতে দেয় না। সুতরাং একজন আদর্শ ছাত্রের সফলতার মূল চাবিকাঠি হচ্ছিল তার পরিশ্রমই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা অর্জন করে তা পরিশ্রমের ফলেই করে। সুতরাং একজন আদর্শ ছাত্রের সফলতার মূল চাবিকাঠি হচ্ছে তার পরিশ্রমই। আদর্শ ছাত্রের ৬ষ্ঠ নাম্বার গুণ হচ্ছে ইলম অনুযায়ী আমল করা। একজন আদর্শ ছাত্রের এই মহান গুণটি থাকা উচিত। এই বিষয়ে ইমাম ইবনে আহমদ বিন বলেন, আল ইলমু লা ইয়ানফাউ ইল্লা বিল আমাল, আমল ছাড়া জ্ঞান উপকারে আসে না। আদর্শ ছাত্রের ৭ নম্বর গুণ হচ্ছে অজানা বিষয়কে শিক্ষকের নিকটে আদবের সহিত প্রশ্ন করা। আমরা যদি সাহাবীগণদের জ্ঞানের উচ্চ শিখরে পৌঁছার কারণ দেখতে চাই, তারা অজানা বিষয়কে বারংবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেন। সুতরাং একজন আদর্শ ছাত্রের জ্ঞানের শিখরে পৌঁছার মূল কারণ যে অজানা বিষয়কে শিক্ষকের নিকটে প্রশ্ন করা। পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ওগো প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে আদর্শ আচরণ, আদর্শ চরিত্র এবং আদর্শ ছাত্রবান হিসেবে গড়ে তোলো এবং উস্তাদ এবং অভিভাবকদের সম্মান করার তৌফিক দান করো এবং আমাদের জীবনকে কুরআন এবং হাদিসের আলোকে সাজিয়ে দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এবার ডেকে নেব রায়হান মণ্ডলকে। প্রস্তুত থাকবে শাহিন আখতার। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال الشاعر: ليس الجمال بيطوى تزيننا، إن الجمال جمال العلم والآدب. শ্রদ্ধেয় সম্মানীয় আজকে সবার সুযোগ্য সভাপতি মহাশয় ও ন্যায়নিষ্ঠ বিচারক মণ্ডলী, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ ছাত্র গুণাবলী। সম্মানিত উপস্থিতি, আদর্শ ছাত্র তো তারাই যারা অজানাকে জানার জন্য ছুটবে ঝড়ের বেগে, ছাত্র জীবনের সকল ক্ষেত্রে সফলতার পাশাপাশি বাবা মা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে, সকল ক্ষেত্রে আচার আচরণ ব্যবহার দ্বারা মুগ্ধ করবে, নিজের সংকীর্ণ মন মানসিকতা ও দুর্বলতা থেকে পরিহার করে মহান উদার উদ্যম হয়ে আদর্শ ও সুন্দর করে গড়ে তুলবে। এটাই আদর্শ ছাত্রের শ্রেষ্ঠ গুণাবলী। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন জ্ঞান ও বোধ শক্তি দিয়ে, আর জ্ঞান অর্জনকারীরা আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদা অধিকারী। তাই একজন প্রকৃত শিক্ষার্থীর জীবনে কিছু মৌলিক আদব ও বৈশিষ্ট্য অপরিহার্য। নাম্বার ১, অন্যায় ও খেলাধুলা বা অবহেলা সমালোচনা করা। আল্লাহ তাআলার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। নাম্বার ২, শিক্ষকদের আদেশ নির্দেশ মেনে চলা। নাম্বার ৩, শিক্ষকদের সালাম দেওয়া, খোঁজ খবর নেওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচার করো। নাম্বার ৪, মনোযোগ সহকারে শিক্ষা গ্রহণ ও পালন করা। কারণ আল্লাহ তাআলা বলেন, ফাসতামিউ লাহু ওয়ানসিতু,
শোনো এবং চুপ থাকো। নাম্বার 5, শিক্ষকের সাথে ভদ্রনম্র ও উত্তম আচরণ করা। কারণ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, যে ছাত্র তার শিক্ষককে সম্মান করে না সে কখনো ইলমে বরকত পায় না। নাম্বার 6, সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ ও সুন্দর সম্পর্ক রাখা। নাম্বার 7, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার ভালো চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। নাম্বার 8, বিদ্যালয় পরিচ্ছন্নতা রাখা। বিদ্যালয় পরিচ্ছন্নতা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মসত্তর মিনিট ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটি অঙ্গ। নাম্বার 9, শরীর পরিচ্ছন্নতা রাখা। শরীর পরিচ্ছন্ন রাখা বাহ্যিক পরিচ্ছন্নতা, আচরণ ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। নাম্বার 10, অনুমতি নিয়ে শ্রেণীকক্ষের বাইরে যাওয়া। এটি শৃঙ্খল ও ভদ্রতার একটি গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 11, জীবনযাপন করা। আল্লাহ তাআলা এভাবে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্রকারী ও পবিত্রকারী ও তওবাকারীদের ভালোবাসেন। নাম্বার 12, শিক্ষকদের মঙ্গল কামনা ও মৃত্যু পত্রের জন্য দোয়া করা। নাম্বার 13, পবিত্র জীবনযাপন। নাম্বার 13, শিক্ষার প্রতি উৎসাহী হওয়া ও শিক্ষকদের সহযোগী থাকা। নাম্বার 14, শিক্ষকদের কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারে লেখা ও পুনরাবৃত্তি করা। এবং শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, জ্ঞান লিখে রাখলে নষ্ট হয়ে যায়। নাম্বার 14, সত্য কথা বলা, মিথ্যা ও পাপ থেকে দূরে থাকা। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। নাম্বার 15, ফজর নামাজে পড়ে দোয়া করা ও আল্লাহর সাহায্য কামনা করা। তো জ্ঞান হলো আল্লাহর দান, তাই দোয়া ছাড়া করে পরিপূর্ণতা নেই। আমরা এই বক্তব্য থেকে এটা বুঝতে পারলাম যে আদর্শ ছাত্র সেই যে জ্ঞান, আদব ও সৎ চরিত্রে উৎকৃষ্ট, আল্লাহর ভীতি, পরিশ্রম ও সময়ের মূল্যবান নিয়ে গড়ে তোলে ও সমাজে আলো ছড়ায়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে আদর্শ ও সুন্নাহ গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার দেখে নেব শাহিন আখতারকে। প্রস্তুত থাকবে সৈয়দ মোল্লা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى. সম্মানিত আজকে আঞ্জুমানের সুযোগ্য সভাপতি মহাশয়, ন্যায়নিষ্ঠবান বিচারক মণ্ডলীগণ এবং আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছোট বড় তালিবের ইলম ভাই সকল, আজ আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আদর্শ ছাত্রের গুণাবলী। একজন আদর্শ ছাত্র শুধু বই পড়া নয়, তার তাকওয়া জ্ঞান অর্জন উত্তম আচরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। কোরআন হাদিস তাকওয়া জ্ঞান অর্জন ও পরিশ্রমের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। নাম্বার 1, লক্ষ্য নিয়ত বিশুদ্ধ রাখা। একজন আদর্শ ছাত্র লক্ষ্য নিয়ত বিশুদ্ধ রাখতে হবে যে কি উদ্দেশ্যে লেখাপড়া করবে। যেমন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من تعلم علما مما يبتغي بوجه الله عز وجل لا يتعلم الا ليصاب به عرضا من الدنيا لم يجد عرف الجنه يعني يوم القيامه عين الرياض. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের ইলমকে দুনিয়া লাভের আশায় অর্জন করলো, সে ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের খুশি পাবে না। দ্বিতীয়ত, সর্বত পাপ থেকে বিরত থাকা। ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদকে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ ইমাম আওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, হে আমার শিক্ষক, আমার স্মরণ শক্তি কমে যাচ্ছে, তা আপনি আমাকে এই ব্যাপারে কয়েকটি উপদেশ দেন। তখন তিনি বললেন, হে আমার ছাত্র, তুমি ছোট ছোট পাপ করা ছেড়ে দাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইলম নূর আর আল্লাহ রাব্বুল আলামিনের নূর জ্ঞানকে কোন পাপীকে দেয় না। 3 নম্বর পয়েন্ট, অজানা বিষয়ে শিক্ষকের প্রশ্ন করা। সাহাবীগণের উচ্চশিক্ষার জ্ঞানের উচ্চশিক্ষার পৌঁছাবার অন্যতম কারণ হলো অজানা বিষয়ে শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারংবার প্রশ্ন করতেন। সুতরাং একজন আদর্শ ছাত্রকে অজানা বিষয়ে শিক্ষকের আদর্শ সহকারে জিজ্ঞাসা করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা জেনে না থাকো, তোমাদের জেনে না থাকতে হলে জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। 4 নম্বর পয়েন্ট, ইলম অনুযায়ী আমল করা। যেমন আল ইলমু লা ইয়ানফা'ু ইল্লা বিল আমাল। দ্বিতীয়ত, ইলম অনুযায়ী আমল করলে ইলম পাওয়া যায়। 5 নম্বর পয়েন্ট,
6 নম্বর পয়েন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী বক্তা ডেকে নেব সৈয়দ মোল্লা সাদ মোল্লা, আর প্রস্তুত থাকবে টিয়ারুল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليس للإنسان إلا ما سعى. সম্মানিত বিচারকবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ, আজকের প্রতিযোগিতার আলোচ্য বিষয় আদর্শ ছাত্রের গুণাবলী। সম্মানিত উপস্থিতি, আদর্শ ছাত্র শুধু বই পড়া নয়, তার চরিত্র, আমল, নীতি, নৈতিকতা, সাধনার লক্ষ্যই তাকে শ্রেষ্ঠ করে তোলে। কোরআন হাদিস ছাত্র জীবনে পরিশ্রম, তাকওয়া, জ্ঞান অর্জন ও উত্তম চরিত্রের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। 1 নম্বর পয়েন্ট, লক্ষ্য নিয়ে বিশুদ্ধ করা, লক্ষ্য স্থির করা, কি উদ্দেশ্যে পড়াশোনা করবে। একজন ছাত্র যদি পড়ার জীবনে অর্থের চিন্তা করে, একটি ছোট চাকরি পেলে সে পড়াশোনা ছেড়ে বলে মনে মনে সিদ্ধান্ত নেয়, তাহলে তার পড়াশোনা আর হবে না। কেননা টাকা পয়সার লোভ লালসা তার পড়াশোনা ইমেজকে নষ্ট করে ফেলবে। কেন গ্রেট বিগিন সিন, সিন বিগিন ডেথ, অর্থাৎ লোভে পাপ, পাপে মৃত্যু। অতএব প্রত্যেক ছাত্রকে লোভ লালসা, কামনা, বাসনা, পার্থিব বিষয়গুলি থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে কোরআন হাদিসের জ্ঞান তথা দ্বীনি শিক্ষার ক্ষেত্রে ইখলাস থাকা জরুরি। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله عز وجل لا يتعلم ليصب بعرض من الدنيا لم يجد عرض الجنة يوم القيامة. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের ইলমকে দুনিয়া লাভের আশায় অর্জন করলো, ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের খুঁজে পাবে না। আবু দাউদ 3623। সুতরাং আদর্শ ছাত্র জ্ঞান অর্জন করে আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে। 2 নম্বর পয়েন্ট, সর্বদা পাপ কাজ থেকে দূরে থাকা। কোরআন হাদিসের জ্ঞান ও পাপ একসাথে থাকতে পারে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই বিষয়ে তিনি বলছেন, সাকাউতু ইলা ওয়াকিল সুওয়া হিফযা ফারশাদানি ইলা তারকিল মাসি ওয়া আখবারানি বিআন্না আল ইলমা নূর ওয়া নূরুল্লাহ লা ইউদা লিয়াসি। এখন আমার শিক্ষক ইমাম ওয়াকিকে আমার দুর্বল ব্রেন শক্তি সম্পর্কে অভিযোগ করলাম, তিনি আমাকে পাপ কাজ থেকে থাকতে বললেন এবং বললেন ইলম হচ্ছে নূর বা জ্যোতি, আর আল্লাহর নূর কোনো পাপীকে দেওয়া হয় না। সুতরাং আদর্শ ছাত্রকে সর্বদা পাপ কাজ থেকে থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট, অত্যাধিক পরিশ্রম। ঘুমের মধ্যে দেখা হয় তার স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই বাস্তবায়নের ক্ষেত্রে মানুষকে ঘুমোতে দেয় না। সুতরাং আদর্শ ছাত্রের সফলতার চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজম আদম 39 এর মধ্যে বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ যা অর্জন করে তা পরিশ্রমের ফলেই করে। 4 নম্বর পয়েন্ট, সৎ গুণাবলীর অধিকারী হওয়া। একজন আদর্শ ছাত্রের অন্যতম একটি গুণ হচ্ছে সৎ গুণাবলীর বহিঃপ্রকাশ। মানুষের সাথে সত্য কথা বলা, একে অপরকে সৎ কাজের উপদেশ দেওয়া, কাউকে খারাপ কাজ দিলে তাদের বিরোধিতা প্রমাণ করা, সময়ের মূল্যায়ন করা ইত্যাদি, এগুলি হচ্ছে সৎ গুণাবলীর অন্তর্ভুক্ত। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকলামুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। ঈমানের দিক থেকে শ্রেষ্ঠ সেই যে উত্তম চরিত্রের অধিকারী। 5 নম্বর পয়েন্ট, অজানা বিষয় শিক্ষকের নিকট প্রশ্ন করা। সাহাবীগণদের জ্ঞানের উচ্চ শিখরে পৌঁছানোর একটি অন্যতম কারণ হচ্ছে তারা অজানা বিষয়ে বারংবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন। সুতরাং আদর্শ ছাত্রকে জ্ঞানের উচ্চ শিখরে পৌঁছানোর জন্য অজানা বিষয়ে শিক্ষকের নিকট আদবের সহিত প্রশ্ন করা। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল আয়াত 43 এর মধ্যে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি জেনে থাকো জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। 6 নম্বর পয়েন্ট, ইলম অনুযায়ী আমল করা। এই মহৎ গুণটি একজন আদর্শ ছাত্রের থাকা উচিত। কেন এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, আল ইলমু লা ইয়ানফাউ ইল্লা বিল আমাল। আমল ছাড়া জ্ঞান উপকারী হয় না। দ্বিতীয়ত ইলম অনুযায়ী আমল করলে ইলমের বরকত পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আদর্শ ছাত্র শুধু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া ছাত্র নয়, তার জ্ঞান, চরিত্র, আমল, পরিশ্রম তাকে সৎ সকল ব্যক্তি হিসেবে গড়ে তোলে। কোরআন হাদিস অনুযায়ী আদর্শ ছাত্র দেশ, সমাজ ও দিনের সেবায় উপযোগী মানুষ হয়ে ওঠে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত হাদিসে আমরা এটাই বুঝতে পারি, আদর্শ ছাত্র সেই যে তাকওয়াবান, পরিশ্রমী ও সৎ চরিত্রের অধিকারী। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরকারি মহান রব্বুল আলামিন আমাদেরকে আদর্শ ছাত্র হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আসবে টিয়ারুল, প্রস্তুত থাকবে পারভেজ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله ويعلمكم الله আলায়া মা বাবার ঘামে ভিজা প্রতিটি অক্ষর মা বাবার ঘামে ভিজা প্রতিটি অক্ষর তার কাছে খেলনা নয় বইয়ের পাথর চোখে জল বুকে আগুন চোখে জল বুকে আগুন চোখে জল বুকে আগুন মাথা নত নয় এই ছাত্র একদিন দেশকে বাঁচায়। শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট শিক্ষক মন্ডলী ও বিচারক মন্ডলী এবং আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসা শিক্ষার্থী ভাই সকল, আজকে আমার আলোচ্য বিষয় আদর্শ ছাত্র গুণাবলী। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সময় হলো ছাত্র জীবন, কারণ আজকে ছাত্র আগামী দিনে দিক নির্দেশক, জাতির ভবিষ্যৎ ও সমাজ গঠন কারিগর। শিক্ষা হলো শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এখানে গড়ে ওঠে মানুষের চরিত্র, শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্ববোধ। আদর্শ ছাত্র হওয়া কোনো সাধারণ বিষয় নয়, এটি ধৈর্য, পরিশ্রম ও আল্লাহর বিরুদ্ধে প্রতিষ্ঠিত মহৎ পরিচয়। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, এডুকেটিং দ্য মাইন্ড উইদাউট এডুকেটিং দ্য হার্ট ইজ নো এডুকেশন এট অল। অর্থাৎ শুধু মস্তিষ্কের শিক্ষা নয়, হৃদয় শিক্ষা জরুরি। আর ইসলামে হৃদয় শিক্ষা বলা হয় তাজকিয়া। একজন সাধারণ ছাত্র অসাধারণ হতে পারে যদি তার ভিতর থাকে কিছু শোনার মতন গুণ। আদর্শ ছাত্র প্রথম গুণ হচ্ছে নেক নিয়ত ও আল্লাহর বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিনিয়াত, অর্থাৎ সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। জ্ঞান সেই ব্যক্তির অন্তরে প্রবেশ করে যার নিয়ত হয় পরিচ্ছন্ন এবং যার হৃদয় তাকওয়ার আলোয় ভরপুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া ইউআল্লিমুকুল্লাহ, আল্লাহ তোমাদের জ্ঞান দান করবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, অত্যাধিক পরিশ্রম করা। জ্ঞান কাউকে বিনা পরিশ্রমে দেওয়া হয় না। মনে রাখবেন, ঘুমের মধ্যে যা দেখা হয় তা স্বপ্ন নয়, বরং স্বপ্ন তাই যে বাস্তবায়নের চেষ্টায় মানুষকে ঘুমাতে দেয় না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, মান আরাদাল ইলমা ফালিউসিল লাইলা ওয়া ইয়াস্তাহিদ ওয়া ইয়াসবির আলাল মাশাক্কা। যে ব্যক্তি জ্ঞান চায় সে যেন রাত জাগে, পরিশ্রম করে এবং কষ্ট সহ্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাইসাল ইনসানি ইল্লা মাসা, আর মানুষ যা অর্জন করে তা পরিশ্রমের ফলে করে। তৃতীয় নম্বর পয়েন্ট, আদর্শ ছাত্র সময়ের মূল্য দেয়। বিখ্যাত লেখক বেঞ্জামিন ফ্রান্সিস বলেছেন, লস্ট টাইম ইজ নেভার ফাউন্ড अगेन। যে সময় চলে গেছে আর কখনো ফেরত পাওয়া যায় না। ইসলামও সময়ের গুরুত্বকে সর্বপর্যায়ে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর মা কাল সাফাত ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। অর্থাৎ সময়ের অপচয় করা উচিত নয়, কারণ একবার হারানো সময় আর ফেরত পাওয়া যায় না। চতুর্থ নম্বর পয়েন্ট, আদর্শ ছাত্র সৎ বন্ধুত্ব বেছে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, আলা কিল্লা ইয়াউমাইদিন বাযুকুল বাযুন আদু, সেদিন বন্ধুরা হবে একে অপরের শত্রু, ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকিরা ব্যতীত। অর্থাৎ খারাপ বন্ধু চরিত্র নষ্ট করে, মনোযোগ ধ্বংস করে। তাই আদর্শ ছাত্র এমন বন্ধু মাধ্যম বেছে নেয় যারা তাকে সৎ পথে পরিচালিত করবে। পঞ্চম নম্বর পয়েন্ট, শিক্ষকের প্রতি সম্মান। জ্ঞান অর্জনের জন্য শিক্ষকের প্রতি সম্মান অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 এর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, এবং যারা তোমাদের মধ্যে দায়িত্বশীল তাদের আনুগত্য করো। এই আয়াত একজন ছাত্রকে শেখায় সে যেন তার দায়িত্ব থাকা ব্যক্তিদের, বিশেষত শিক্ষক ও আলেমদেরকে সম্মান করে। সম্মানের উপস্থিতি। ষষ্ঠ নম্বর পয়েন্ট, জ্ঞান অনুযায়ী আমল করা। ইলমের মূল উদ্দেশ্য হলো তাম অনুযায়ী আমল করা। ইমাম ফুদাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, আল ইলমু ইয়াহতি বিল আমাল, জ্ঞান আমলকে ডাকে। আমল সারা দিলে জ্ঞান স্থায়ী হয়, আর আমল সারা না দিলে জ্ঞান চলে যায়। সম্মানের উপস্থিতি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই বলতে চাই যে ডিগ্রি দিয়ে মানুষ চেনা যায় না, বরং তার নৈতিকতা দিয়ে মানুষ চেনা যায়। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি একটি শায়রির মাধ্যমে শেষ করতে চাই। नियत में अल्लाह तो इल्म भी इबादत है, नियत में अल्लाह तो इल्म भी इबादत है। वक्त की कदर करना तालिब की रियासत है, जो खुद को बना ले वही कौम की नियामत है। कोशिश अल्लाह को दुआ करें, हे अल्लाह আমরা যেন সকল ছাত্র ভাই আদর্শ ছাত্র হয়ে নিজের জীবন যাপন করতে পারি। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ডেকে নেব পারভেজ আলম। প্রস্তুত থাকবে সদীদ হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات. فقال النبي صلى الله عليه وسلم, إنما الأعمال بالنيات. সম্মানীয় উপস্থিতি, আজকে আমার পাশে বসে থাকা বিচারক মণ্ডলী ও আমার শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, সম্মানীয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয় নিয়ে আলোচনা করব বলে দেওয়া রয়েছে, সে বক্তব্যের বিষয় নাম হলো আদর্শ ছাত্রের গুণাবলী। আদর্শ ছাত্র কেমন হবে? এক নাম্বার পয়েন্ট হচ্ছে নিয়ত ও উদ্দেশ্যকে ঠিক রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ কর্ম নিয়ত নির্ভরশীল। তাই আমাদের উচিত যেন আমরা প্রত্যেকটা কাজ কর্ম নিয়ত করতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আদর্শ ছাত্ররা চেষ্টা ও পরিশ্রম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জন্য চেষ্টা করে আমি তাদের নিজ পথ দেখিয়ে দিই। শিক্ষা নামের শুধু নাম লেখা নয়, চেষ্টা করা, পরিশ্রম করা, সময়টাকে কাজে লাগানো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আদর্শ ছাত্ররা নিজেকে পরিবর্তন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু মিরওয়াতু আখি, মুমিন হচ্ছে ভাইয়ের আয়না। আমি কেমন? ছাত্র আগে নিজেকে দেখে নিজের খামতিগুলোকে পরিবর্তন করে, তারপর তার নফসকে পরিবর্তন করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আদর্শ ছাত্রের মধ্যে আমানত এবং বিশ্বাস থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদেশ করেছেন তোমরা তোমাদের আমানতকে পরিপূর্ণ করো। আমার বই, আমার সময়, আমার দায়িত্ব, সবে আমার আমানত নকল করে পড়াশোনা বাদ দেখালে আদর্শের কাজ নয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আদর্শ ছাত্ররা সময়কে নষ্ট করার অপরাধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল আসফানাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুসুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, 2টি নিয়ামত এমন রয়েছে যার মধ্যে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। সেই 2টি নিয়ামত হলো অবসর এবং স্বাস্থ্যতা। আদর্শ ছাত্ররা সময় নষ্ট করে বলদ নয়, বাড়িতে হোক কিংবা মাসে টিকটক, শর্ট ভিডিও, গেম খেলে সারা দিন রাত পার করে তার কখনোই হতে পারে না। এই জন্য একটু কবিতার মধ্যে বলেন, সময়টা কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। হাই, দিন যদি 24 ঘন্টা 36 ঘন্টা হতো, আমি দুঃখিত, আমার হাতে সময় নেই। সময় ফুরুত করে পার হয়ে গেল। সময় যার থোপা ঘোড়ার মতো ছুটে, সময় চালিয়ে যায় নদীর স্রোতের সাথে। সময় হলো তরবারির মতো, তুমি তাকে কেটে দিতে পারলে ভালো এবং সে তোমাকে কেটে দিতে পথভ্রষ্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আদর্শ ছাত্রের মধ্যে সৃষ্টি চরিত্র থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আমাকে আমার সৌন্দর্য চরিত্র সম্পূর্ণ করতে পাঠানো হয়েছে। আদর্শ ছাত্র কেবল শিক্ষককে সম্মান করে, সহপাঠীকে ভালোবাসে, ছোটদের প্রতি মমতা রাখে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আদর্শ ছাত্র কেবল নিজের জন্য না, বরং সমাজের জন্য শিখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম উম্মত, তোমাদের মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। জ্ঞান নিবেদন করে জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের উপকার করবে, এই হচ্ছে আদর্শ ছাত্র। শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করব। যে ছাত্র লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করা, যে ছাত্র নিয়ে জ্ঞানকে সমাজের কল্যাণের জন্য ব্যবহার করে, যে ছাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শিক্ষা অর্জন করে, সে হচ্ছে আদর্শ ছাত্র। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে নেক নিয়তে শিক্ষা ও তৌফিক দান করো, আমিন। তুমি আমাদের সকলকে আদর্শ তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসবে সাদিদ হাসান, প্রস্তুত থাকবে মিজান শেখ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على أشرف الأنبياء أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. সম্মানীয় শিক্ষক মহাশয়, আমার সম্মুখে বসে থাকা দূরান্ত থেকে ছুটে আসা ছোট বড় ছাত্র ভাই সকল, আমি আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো আদর্শ ছাত্রের গুণাবলী। সম্মানীয় উপস্থিতি, আদর্শ ছাত্র দ্বারাই যারা অজানাকে জানার জন্য ছুটবে ঝড়ে বেগে, ছাত্র জীবনের সকল ক্ষেত্রে সফলতার পাশাপাশি বাবা মা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। সকলকে তার আচার আচরণ ব্যবহার দ্বারা মুগ্ধ করবে। নিজের সংকীর্ণ মন মানসিকতা ও দুর্বলতা পরিহার করে মহান উদার ও উদ্যমী হয়ে জীবনের সর্বক্ষেত্রে সুনাগরিক এবং আদর্শ হয়ে নিজেকে গড়ে তুলবে। এটা আদর্শ ছাত্রের শ্রেষ্ঠ গুণাবলী। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন জ্ঞান ও বোধশক্তি দিয়ে, আর জ্ঞান অর্জনকারী আল্লাহর বিশেষ মর্যাদা অধিকারী। তাই প্রকৃত শিক্ষার্থীর প্রথম দায়িত্ব হলো জ্ঞান অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জ্ঞানীদের মর্যাদা আছে। তিনি বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদের ইলম দান করা হয়েছে আল্লাহ তাদের বহু মর্যাদা উন্নত করবেন। 2 নম্বর, ইলম অনুযায়ী আমল করা। একজন আদর্শ ছাত্রের এই গুণটি থাকা উচিত, কারণ এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলেন, আল ইলমু লা ইয়ানফাউ ইল্লা বিল আমাল, আমল ছাড়া জ্ঞান উপকারী হয় না, কিন্তু ইলম অনুযায়ী আমল করলে ইলমে বরকত পাওয়া যায়। 3 নম্বর, অজানা বিষয়ে শিক্ষকের নিকট প্রশ্ন করা। সাহাবীগণের জ্ঞানের উচ্চ শিখরে পৌঁছাবার অন্যতম কারণ হলো অজানা বিষয়ে বারংবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা।
করতেন। সুতরাং একজন আদর্শ ছাত্রের জ্ঞানের উচ্চ শিখরে পৌঁছাবার জন্য তার উচিত আদবের সাথে শিক্ষকের নিকট অজানা বিষয়ে প্রশ্ন করা। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি জানা না থাকে তাহলে জ্ঞানীদের কাছে প্রশ্ন করো। 4 নম্বর অত্যাধিক পরিশ্রম করা। ঘুমের মধ্যে যা দেখা যায় তা স্বপ্ন নয়, বরং স্বপ্ন তাই যে মানুষের বাস্তবায়নের চেষ্টা মানুষকে ঘুমাতে দেয় না। সুতরাং একজন আদর্শ ছাত্রের সফলতার মূল চাবিকাঠি হলো পরিশ্রম। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা শাআ, মানুষ যা অর্জন করে তার পরিশ্রমের ফলস্বরূপ। কবিতার ভাষায় এক প্রসিদ্ধ উক্তি হলো, মেহনত কিসি কো ধোকা নেই দেতি, অর্থাৎ পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না। দুনিয়াতে যিনি যত মহান হয়েছেন তিনি তার পরিশ্রমে বদৌলতে হয়েছেন। সুতরাং একজন আদর্শ ছাত্রের পরিশ্রমের কোনো বিকল্প নেই। 5 নম্বর অন্যায় বা অবহেলার সমালোচনা করা। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অতএব যখন তুমি অবসর পাও তুমি পরিশ্রম করো এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করো। সুতরাং একজন আদর্শ ছাত্রের উচিত সময়ে যথাযথ মূল্যায়ন করা, কারণ সময় এমনই একটা জিনিস যে একবার চলে গেলে আর ফিরে আসে না। 6 নম্বর শিক্ষকদের সালাম দেওয়া এবং তাদের সাথে নম্র ভদ্র ও উত্তম আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচার করো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, যে ছাত্র তার শিক্ষককে সম্মান করে না সে কখনো ইলমে বরকত পায় না। 7 নম্বর পবিত্র জীবন যাপন করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সম্মানীয় উপস্থিতি, আমি আজ এই বক্তৃতা দ্বারা এটাই বোঝাতে চাইছি যে আদর্শ ছাত্র সেই যে জ্ঞান, সৎ, আদর্শ ও সৎ চরিত্রে উৎকৃষ্ট, আল্লাহভীতি, পরিশ্রম ও সময়ের মূল্যায়নের মধ্যে মাধ্যমে নিজে গড়ে তুলবে এবং সমাজে আলোকিত করবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, ও প্রভু দয়াময় আমাদেরকে প্রত্যেককে যেন আদর্শ ছাত্র হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসবে মিজান শেখ, প্রস্তুত থাকবে বাহারুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. সম্মানীয় আজকের সভাপতি মহাশয়, অভিষেক মণ্ডলী এবং আমার সামনে বসে দূরদূরান্ত ছোট অর্থ মানুষের ভাই সকল, আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যার সঙ্গে জড়িত আছে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ, আর তা হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। সম্মানীয় উপস্থিতি, একজন সন্তান আদর্শ হয় শুধু বই থেকে জ্ঞান অর্জন করলে নয়, বরং পিতামাতার কারণেও সন্তান আদর্শ হতে পারে। তাই ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে একটি অমূল্য আমানত মনে করে, আর সেই আমানতকে সঠিক পথে লালন পালন করা পিতামাতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এই সম্পর্কে আমি আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমার এই সন্তানের হচ্ছে একটি আমানত, পিতামাতার রক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 93। সুতরাং সন্তান পিতামাতার তত্ত্বাবধানে থাকা একটি বিশাল দায়িত্ব এবং সন্তানকে তাওহীদ শেখানো, শিক্ষা শেখানো এবং তাকে ভালো মানুষ হয়ে গড়ে তোলা পিতামাতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পয়েন্ট নাম্বার 2, পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা, সুশিক্ষার মূল ভিত্তি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম আয়াত নম্বর 6। সুতরাং পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা মানে সন্তানকে তাওহীদ, নামাজ, নৈতিকতা এই সমস্ত শিক্ষা দিয়ে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। পয়েন্ট নাম্বার 3, তাওহীদে বীজ রোপণ করা। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে তাওহীদ উপদেশ দিয়ে বলেছিল, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনি ওয়া ইয়াইদু ইয়া বুনিয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করে বলেছিল, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমান আয়াত নম্বর 13। পয়েন্ট নাম্বার 4, সন্তানকে নামাজে অভ্যস্ত করা। একজন সালাতে সন্তানের নামাজ ফরজ করা হয়েছে 10 বছর বয়স থেকে এবং তাকে নামাজ সালাত আদায় করা আদেশ দিতে বলা হয়েছে 7 বছর বয়স থেকে, যাতে তারা সালাতে অভ্যস্ত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানকে 7 বছর বয়স থেকে সালাতে আদেশ দাও। সুনান আবু দাউদ হাদিস নম্বর 495। সুতরাং নামাজ ইবাদত নয়, বরং নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে পাপ ও খারাপ কাজ থেকে দূরে রাখে। আনকাবুত আয়াত নম্বর 45।
এই জন্য এই সন্তানকে ছোটবেলা থেকে নামাজে অভ্যাস করলে পরে খারাপ দিতে হয় না। পয়েন্ট নাম্বার 5, পিতামাতা নেই করার কারণে সন্তান অনেক হতে পারে। আল্লাহ তাআলা বলেন ওয়া কানা আবুহুমা সালিহান, তাদের পিতা ছিলেন সৎ। কেন না সূরা কাহফ আয়াত নম্বর 82 আল্লাহ তাআলা দুই নেকের মধ্যে বলেন তাদের পিতা ছিলেন সৎ। অর্থাৎ একজন সন্তান জন্মের পরে তারা সর্বপ্রথম তার পিতামাতাকে স্মরণ করে। যদি তার পিতামাতা নেক হয়, ভালো হয়, তাহলে তার সন্তানও নেক হয়। আর যদি পিতামাতা খারাপ হয় তাহলে সন্তানও খারাপ হয়। পয়েন্ট নাম্বার 5 সন্তানের ভুলের সংশোধন করা, সংশোধন করা। একজন পিতামাতা হিসেবে সন্তানকে গালিগালাজ মারধর করা আদর্শ করা যায় না। বরং একজন শরীফ হুজুরে বলেন আতিবু আওলাদাকুম বিরিফকি, তোমরা তোমাদের সন্তানকে সঠিকভাবে সংশোধন করো। কারণ এক সন্তান ছোট, সে ভুল করবে, কিন্তু তাকে মারধর ও গালিগালাজ দিয়ে সন্তানকে আদর্শ করা যায় না, বরং হিকমত ও ধৈর্য দ্বারা তাকে আদর্শ করতে হবে। পয়েন্ট নাম্বার 7, তাকে সন্তানকে হালাল ও হারামের শিক্ষা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গসিগুন লা ইয়াদখুলুল জান্নাহ গসিগুন হাসান লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল ও হারাম দ্বারা লাইতে পারে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং সন্তানকে হালাল ও হারামের ছোটবেলা থেকে শিক্ষা দিলে সেই সন্তানরা হারাম থেকে বাঁচতে পারে এবং হালালের উপর অটল থাকতে পারে। অবশ্যই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে যেন একটি আদর্শ সন্তান গঠন করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসবে বাহারুল ইসলাম, প্রস্তুত থাকবে মুর্তজা হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। সম্মানিত বিচারক মণ্ডলী, অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীগণ, আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যার সাথে জড়িত আছে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ। আর তা হলো আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত মনে করে, আর সেই আমানতকে সঠিক পথে লালন পালন করা পিতামাতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্পর্কে কিছু পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, সন্তান একটি আমানত, পিতামাতার রক্ষক। এই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিয়ায়াতিহি, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং সন্তান পিতামাতার তত্ত্বাবধানে থাকা এটা একটি বিশাল বড় দায়িত্ব। তাই সন্তানকে দ্বীন শেখানো, শিষ্টাচার শেখানো, ভালো মানুষ গড়ে তোলা এই সব পিতামাতার ঈমানি দায়িত্ব। 2 নম্বর পয়েন্ট, পরিবারকে আগুন থেকে রক্ষা করার নির্দেশ সুশিক্ষার মূল ভিত্তি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, আগুন থেকে রক্ষা করার মানে সন্তানকে তাওহীদ, ঈমান, নৈতিকতা শিক্ষা দিয়ে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা। 3 নম্বর পয়েন্ট, তাওহীদের বীজ রোপণ করা। এর মানে লুকমান হাকিম তার আদরের সন্তানকে তাওহীদের উপদেশ দিয়ে বলেন ওয়াইস ক্বালা লুকমান লিবনি ওয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে নসিহত করে বলেন হে আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় জুলুম। সম্মানিত উপস্থিতি, সন্তান জন্ম হবার পরে তার হৃদয়ে তাওহীদের বীজ রোপণ করা, আল্লাহর পরিচয় দিয়ে দেওয়া, এটাই আদর্শ সন্তান গঠনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। 4 নম্বর পয়েন্ট, সন্তানকে নামাজের অভ্যাসিত করানো। এই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া মাদাউ সাবিল সিনিন। সম্মানিত উপস্থিতি, 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দাও। সম্মানিত উপস্থিতি, নামাজ শুধু ইবাদত নয়, নামাজ মানুষকে অশ্লীলতা ও পাপ কাজ থেকে দূরে রাখে। তাই ছোটবেলা থেকে সন্তানকে নামাজের নির্দেশ দিলে খারাপ চরিত্র দূর হয়। 5 নম্বর পয়েন্ট, পিতামাতার ভালো চরিত্র সন্তান নিয়ে খাবার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা আবুহুমা সালিহান, তাদের পিতা ছিলেন সৎ। আল্লাহ সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা 2 নেক এতিমের উদ্ধৃতি দিয়ে বলেন তাদের পিতা ছিলেন সৎ। অর্থাৎ একজন পিতামাতার বরকতে সন্তানরা নেককার হয়।
6 নম্বর পয়েন্ট সন্তানকে কোমলতা ভালোবাসা দিয়ে শিক্ষা দিতে হবে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে দোয়া করা হয় না। সবদুসিদি একজন পিতামাতা হিসেবে চিৎকার গালিগালাজ কথাটা দিয়ে সন্তানকে আদর্শ বানানো যায় না। সুতরাং কোমলতা ভালোবাসা দিয়ে ধৈর্য দিয়ে এগুলো দিয়ে তার হৃদয়কে খুলে দিয়ে শিক্ষা দিতে হবে। 7 নম্বর পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাজুল আলা দীনি খলিলিন, মানুষ তার বন্ধু দিনের উপরে থাকে। সম্মানিত উপস্থিতি, খারাপ বন্ধু চরিত্র নষ্ট করে, ভালো বন্ধু চরিত্র গঠন করে। তাই পিতামাতার দায়িত্ব সন্তানকে ভালো বন্ধু নির্বাচন শেখানো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আদর্শ সন্তান শুধু বইয়ের জ্ঞান দিয়ে নয়, পিতামাতার ঈমান, চরিত্র, দোয়া এগুলোর মাধ্যমে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদেরকে নেক হওয়ার তৌফিক দান করো, সন্তানদেরকে দিন শেখানোর তৌফিক দান করো, ঘরে ইসলামিক পরিবেশ তৈরি করার তৌফিক দান করো। এই বলে আমার বক্তব্য হচ্ছে আসসালামু আলাইকুম। এবার আসবে মুর্তজা হোসেন, প্রস্তুত থাকবে রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। সম্মানিত সভাপতি মহাশয় ও ন্যায়নিষ্ঠবান বিচারক মণ্ডলী ও আমার প্রাণ প্রিয় শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছাত্রবিন্দু, আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যার সাথে জড়িয়ে আছে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ, আর তা হলো আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত মনে করে, আর সেই আমানতকে সঠিক পথে লালন পালন করা পিতামাতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্মানিত শ্রোতাবিন্দু, আমি এই বিষয়ে কিছু পয়েন্ট তুলে ধরতে চাই। 1 নম্বর পয়েন্ট, সন্তান একটি আমানত, পিতামাতা তার রক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বুখারী হাদিস নম্বর 893। সুতরাং সন্তান পিতামাতার তত্ত্বাবধানে থাকা একটি বিশাল বড় দায়িত্ব। তাই সন্তানকে দিন শেখানো, শিষ্টাচার শেখানো, মানুষ গড়ে তোলা এসবই পিতামাতার ঈমানি দায়িত্ব। 2 নম্বর পয়েন্ট, পরিবারকে আগুন থেকে রক্ষা করার নির্দেশ, সুশিক্ষার মূল ভিত্তি। আল্লাহ তাআলা সূরা তাহরিম 6 নম্বর আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। পরিবারকে আগুন থেকে রক্ষা মানে সন্তানকে তাওহীদ, ঈমান, নামাজ, নৈতিকতা এসব শিক্ষা দিয়ে তাকে জাহান্নামের পথ থেকে দূরে রাখা। 3 নম্বর পয়েন্ট, তাওহীদের বীজ প্রথমে রোপণ করা। লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে নসিহত করে বলেন, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করা বড় জুলুম। অতঃপর সন্তান জন্মের পরপরই তার হৃদয়ে তাওহীদের বীজ রোপণ করা, আল্লাহর পরিচয় দেওয়া, এটাই আদর্শ সন্তান গঠনের প্রথম ধাপ। 4 নম্বর পয়েন্ট, সন্তানকে নামাজের অভ্যস্ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দাও। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ অশ্লীলতা ও পাপ কাজ থেকে দূরে রাখে। তাই ছোটবেলা থেকে সন্তানকে নামাজের নির্দেশ দিলে তার খারাপ চরিত্র দূরে থাকে। 5 নম্বর পয়েন্ট, পিতামাতার ভালো চরিত্র সন্তানের নেক হওয়ার কারণ। ওয়া কানা আবুহুমা সালিহান, তাদের পিতা ছিলেন সৎ। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াকে ইয়াতীমের উদ্ধৃতি দিয়ে বলেন তাদের পিতা ছিলেন সৎ, এবং একজন পিতামাতার বরকতে সন্তানরাও নেককার হয়। 6 নম্বর পয়েন্ট, সন্তানের ভুল হলে শাসন নয়, বরং সঠিকভাবে সংশোধন করা। কোন এক সালাফের উক্তি আদিবু আওলাদাকুম বিররফকি, নরমভাবে সন্তানদের সংশোধন করুন।
দোয়া সন্তান সর্বশ্রেষ্ঠ মাধ্যম রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিজের জন্য যেমন দোয়া করেছেন তেমন তার সন্তানদের জন্য দোয়া করেছেন, তেমন তার এই বক্তব্য থেকে আমি এটাই বোঝাতে যাচ্ছি যে নিজেদেরকে নেক বানাতে হবে, আমাদের সন্তানকে নামাজের অভ্যস্ত করাতে হবে এবং তার জন্মের পরে আল্লাহর পরিচয় দিতে হবে। এ বলে আমার বক্তব্য এটি করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসবে রায়হান, প্রস্তুত থাকবে মুস্তাকিম হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. الآية. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. সম্মানিত বিচারক মণ্ডলী ও শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছোট বড় তালবিলিম ভাই সকল, আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যার সাথে জড়িয়ে আছে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ, আর তাই হলো আদর্শ সন্তান গঠনের পিতামাতার ভূমিকা। সম্মানীয় উপস্থিতি, ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত মনে করে আর সেই আমানতকে সঠিক পথে লালন পালন করা এই সবই পিতামাতার ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অর্থাৎ তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে তোমাদের জিজ্ঞাসিত হবে। বুখারী হাদিস নম্বর 893। সুতরাং সন্তান পিতামাতার তত্ত্বাবধানে থেকে একটি বিশাল বড় দায়িত্ব। তাই সন্তানকে দ্বীনি শিখানো, শিষ্টাচার শিখানো, ভালো মানুষ গড়ে তোলা এই সবই পিতামাতার ঈমানি দায়িত্ব। নাম্বার 2, পরিবারকে আগুন থেকে রক্ষা করার নির্দেশ। সুশিক্ষার মূল ভিত্তি মহান আল্লাহ কুরআনুল কারীমে একটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরীম আয়াত নম্বর 6। পরিবারকে আগুন থেকে রক্ষা করা মানে সন্তানকে তাওহীদ, নামাজ, নৈতিকতা এইসবের শিক্ষা দিয়ে তাকে জাহান্নামের পথ থেকে দূরে রাখা। নাম্বার 3, তাওহীদের বীজ প্রথম রোপণ করা। লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে তাওহীদের নসিহত করতে গিয়ে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে তাওহীদের উপদেশ দিতে গিয়ে বলছেন, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় জুলুম। অর্থাৎ সন্তান জন্মের পূর্বে তার হৃদয়ে তাওহীদের বীজ রোপণ করা, আল্লাহর পরিচয় দেওয়া, এটি আদর্শ সন্তান গঠনের প্রথম ধাপ। নাম্বার 4, সন্তানকে নামাজে অভ্যস্ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউস সাবঈ সিনিন। অর্থাৎ 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দাও। আবু দাউদ হাদিস নম্বর 895। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ মানুষকে অশ্লীল ও পাপ থেকে দূরে রাখে। তাই ছোটবেলা থেকে নামাজের নির্দেশ দিলে, নামাজের শিক্ষা দিলে খারাপ চরিত্র দূর হয়। নাম্বার 5, পিতামাতার ভালো চরিত্রের সন্তানকে নেক হওয়ার কারণ। মহান আল্লাহ কুরআনুল কারীমে একটি আয়াতের মধ্যে বলেন, ওয়া কানা আবুহুমা সালিহান। অর্থাৎ তাদের পিতা ছিল সৎ। আল্লাহ তাআলা দুই নেক দিনের উদ্ধৃতি দিয়ে বলছেন তাদের পিতা ছিল সৎ। অর্থাৎ একজন নেক পিতামাতার বরকতে সন্তান নেককার হয়। সম্মানীয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দ্বারা আপনাদেরকে এইটাই বুঝাতে চাইলাম যে আমাদেরকে আদর্শবান হতে হবে, সন্তানকে নেককার বানাতে হবে এবং ঘরে ঘরে ইসলামের পরিবেশ ছড়াতে হবে এবং সন্তানদের জন্য সর্বদা দোয়া করতে ভুলে না যাওয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসবে আপনাদের সম্মুখে মুস্তাকিম হোসেন। প্রস্তুত থাকবে সাইফুদ্দিন মন্ডল।
মুস্তাকিমের মুস্তাকিম হোসেনের অনুপস্থিতিতে সাইফুদ্দিন মন্ডলকে ডাকছি। সাইফুদ্দিন মন্ডল স্টেজে এসো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتزودوا فإن الله زاد التقوى قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى صحيح البخاري. উপস্থিত আজ আঞ্জনা সুযোগ্য তোমার সভাপতি মহাশয় ও বিচারক মন্ডলী এবং আমার সামনে বসে থাকা আত্মসাৎ ছাত্রবৃন্দ, আজ আমার আলোচ্য বিষয় আদর্শ ছাত্রের গুণাবলী। সম্মত উপস্থিতি, আদর্শ ছাত্র সেই যে শৃঙ্খলা পরিশ্রম সততা অভিনয়ের সাথে জ্ঞান অর্জন করে, একজন নৈতিক দায়িত্বশীল মানুষকে নিজেকে প্রস্তুত করে। একজন ইংরেজি কবি বলেন, an ideal student learns with a humble, আদর্শ ছাত্র বিনয় হৃদয়ে জ্ঞান অর্জন করে। সম্মত উপস্থিতি, আমি আপনার সামনে কিছু পয়েন্টের দ্বারা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, জ্ঞান অর্জনের বিশুদ্ধ নিয়ত। সম্মত উপস্থিতি, আদর্শ ছাত্রের প্রথম গুণ হলো জ্ঞান অর্জনের সম্পূর্ণ খাঁটি ও আল্লাহর কেন্দ্রিক নিয়ত করা। উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, আত্মশুদ্ধি ও পরোপকার, দুটা বিষয় নয়। এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া সহিহুল বুখারী। সব আমল নিয়তের উপর নির্ভরশীল, মানুষ যা নিয়ত করবে তাই পাবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিস জ্ঞানের অন্যতম ভিত্তি, কারণ নিয়ত শুদ্ধ না হলে জ্ঞান থেকেও সওয়াব পাওয়া যায় না। সহিহ বুখারী কিতাবুল ইমাম হাদিস নম্বর 1। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আল ইলমু লা ইয়াদিলু শাইআন ইহসালাতান নিয়াত। যখন নিয়ত বলা হয় তখন জ্ঞানের সমান কিছুই হয় না। 2 নম্বর পয়েন্ট, আদর্শ ছাত্রের লক্ষ্য। আদর্শ ছাত্রের লক্ষ্য শুধু ভালো ফল নয়, বরং নিশ্চয়তা শুদ্ধ করা, আল্লাহর নৈকট্য অর্জন করা ও পরোপকার আসে। জ্ঞানটাকে উন্নত মানুষ বানায় এবং মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্নাল্লাহ যাদিত তাকওয়া। তোমরা উপস্থিতি গ্রহণ করো, আর সবচেয়ে উত্তম উপস্থিতি হচ্ছে তাকওয়া। সম্মত উপস্থিতি, আদর্শ ছাত্রের মূল লক্ষ্য হচ্ছে তাকওয়া, যা তাকে ইহকাল ও পরকালে সঠিক পথে পরিচালিত করে। 3 নম্বর পয়েন্ট, সময় সদ্ব্যবহার। ছাত্রের মনে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়, যা তার ইহকাল ও পরকালে সঠিক পথে পরিচালিত করা হয়। আদর্শ ছাত্র তার অলসতা পরিহার করে প্রত্যেক মুহূর্তকে জ্ঞান, ইবাদত ও ভালো কাজে ব্যয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس سعة وبلاغة। তোমাদের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন দুটি নিয়ামত যে প্রমাণের বিষয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হতো, তা হলো স্বাস্থ্য ও অবসর। সম্মত উপস্থিতি, অবসর সময়ে কোরআন তেলাওয়াত, আল্লাহর ইবাদত ও ভালো কাজে ব্যয় না করলে মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে এবং আদর্শ ছাত্রদের অবসর সময়কে শিক্ষার সুযোগ হিসেবে ব্যয় করে। সম্মত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আল আস, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুস। মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে, অর্থাৎ সময়কে নষ্ট করা, নিজের জীবনকে ধ্বংস করা। সময় নষ্ট করা মানে নিজের সফলতা, নিজের জ্ঞানকে ধ্বংস করা। 3-4 নম্বর পয়েন্ট, অর্জিত জ্ঞানের আমল। সম্মত উপস্থিতি, সত্যিকার উপকার সেই জ্ঞান যা মানুষের উপকারে আসে এবং আদর্শ ছাত্রদের জ্ঞানকে মুখস্থ করে না এবং তার শেখা জ্ঞান তার নিজের জীবনে বাস্তবায়ন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসানু উনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউল্লাহ। যখন মানুষ মরে যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টি ব্যতীত, 1 সাদকা জারিয়া, চলমান দান, 2 এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে, 3 এক সন্তান যা তার জন্য মৃত্যুর পর দোয়া করে। সম্মত উপস্থিতি, এই হাদিস আমাদের শেখায় সত্যিকার উপকারী জ্ঞান হলো সেই জ্ঞান যা মানুষ মৃত্যুর পরেও ধার্মিক হতে থাকে এবং আদর্শ ছাত্র তার জ্ঞানকে মুখস্থ করে এবং শেখা জ্ঞান নিজের জীবনে সংশোধন করে এবং এমন জ্ঞান ডেকে যায় যা মানুষের মৃত্যুর পরেও ধারাবাহিক হতে থাকে। মত উপস্থিতি, আমি এই সংক্ষিপ্ত বক্তব্যের বলতে ছিলাম যে আমাদের একটা আদর্শ ছাত্র হলে কিছু গুণ থাকা দরকার। সেই এবং আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আসবে সাহিল হোসেন, প্রস্তুত থাকবে আসিফ ইকবাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي وبعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আমার পাশে বসে থাকা সম্মানীয় শিক্ষক মণ্ডলী ও সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছোট বড় ভাই সকল, আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যার সাথে জড়িত রয়েছে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ, আর তা হলো আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। সম্মানিত উপস্থিতি, সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি অমূল্য আমানত বলে মনে করে, আর সেই আমানতকে সঠিক পথে লালন পালন করা পিতামাতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আমি আপনার সম্মুখে কিছু পয়েন্ট তুলে ধরবো। পয়েন্ট নাম্বার 1, সন্তান একটি আমানত, পিতামাতা তার রক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, সুতরাং তোমাদের প্রত্যেককে নিজেদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সন্তান পিতামাতার তত্ত্বাবধানে থাকা এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই তাকে দিন শেখানো, শিষ্টাচার শেখানো, ভালো মানুষ করে গড়ে তোলা এটি পিতামাতার ঈমানি দায়িত্ব। পয়েন্ট নাম্বার 2, পরিবারকে আগুন থেকে রক্ষা করা নির্দেশ দেওয়া সুশিক্ষার মূল ভিত্তি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। আগুন থেকে রক্ষা করা মানে সন্তানকে নামাজি, ঈমানি, তাওহীদি এই সব নৈতিকতা শিক্ষা দিয়ে তাকে জাহান্নামের পথ থেকে দূরে রাখা। পয়েন্ট নাম্বার 3, তাওহীদের বীজ প্রথম রোপণ করা। লুকমান হাকিম তার সন্তানকে তাওহীদের উপদেশ দিতে গিয়ে বলেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদরের পুত্র, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। মানুষ জন্মের পরেই তার হৃদয়ে তাওহীদের বীজ রোপণ করা, আল্লাহর পরিচয় দেওয়া, এটি আদর্শ সন্তান গঠনের সর্বপ্রথম ধাপ। পয়েন্ট নাম্বার 4, সন্তানকে নামাজের অভ্যাস করা। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউস 7 সিনিন। 7 বছর বয়সে তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ দাও। নামাজ শুধুমাত্র একটি ইবাদত নয়, নামাজ মানুষকে অশ্লীল পাপ কাজ থেকে দূরে রাখে। তাই ছোটবেলা থেকে নামাজের আদেশ দিলে খারাপ চরিত্র দূর হয়। পয়েন্ট নাম্বার 5, পিতামাতার সৎ চরিত্র সন্তান নেক হওয়ার কারণ। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আবুহুমা সালিহান, তাদের পিতা ছিলেন সৎ। এখানে আল্লাহ তাআলা দুই ইয়াতীমের উদ্ধৃতিতে বলেন তাদের পিতা ছিলেন সৎ, অর্থাৎ একজন নেক পিতামাতার বরকতে সন্তান নেক হওয়ার কারণ। পয়েন্ট নাম্বার 6, দোয়া। দোয়া সন্তান গঠনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 40 এর মধ্যে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য দোয়া করেছিলেন। অর্থাৎ আমাদেরকে আমাদের জন্য এবং আমাদের নিজেদের পরিবারের জন্য দোয়া করতে হবে। দোয়া আল্লাহর দরবারে কখনো বিফলে যায় না, বিশেষ করে পিতামাতার দোয়া। অবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ দয়াময়, আমরা যেন নিজেরা সৎ হতে পারি, আমাদের সন্তানদের যেন নেক বানাতে পারি, এবং আমরা যেন ঘরে ঘরে ইসলামী পরিবেশ আনতে পারি, এবং সর্বদা যেন আমরা যেন আমাদের সন্তানদের জন্য দোয়া করতে পারি। আমিন। আখির দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এবার আসবে আসিফ ইকবাল, প্রস্তুত থাকবে ফারহান মন্ডল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কানা আবুহুমা সালিহান। উপস্থিত যে বিচারক মণ্ডলী, আমার সামনে বসে থাকা জ্ঞান পিপাসী ভাই সকল, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার মধ্যে জড়িত একটি পরিবার, একটি জাতির ভবিষ্যৎ, আর সেটা হলো আদর্শ সন্তান গঠনের পিতামাতার ভূমিকা। সম্মানীয় উপস্থিতি, আজকের সন্তান হচ্ছে আগামীদের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে গড়িয়ে তোলে একজন পিতামাতার আদর্শ শিক্ষা, পরিবারের সৎ আচরণ। সম্মানীয় উপস্থিতি, এই মর্মে আমি আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট তুলে ধরবো। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে সন্তান একটি আমার পিতামাতার ভালো চরিত্রে সন্তান নেক হওয়ার কারণ। সম্মানীয় উপস্থিতি, সৎ ও আদর্শ পিতামাতার আচরণ সন্তানের ব্যবহারে শক্ত প্রভাব ফেলে। আল্লাহ তাআলা দুইজন এতিমকে রক্ষা করেছিলেন,
নেক হওয়ার কারণে, নেক হওয়ার বরকতে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়া কানা আবুহুমা সলিহান, তাদের বাবা ছিল সৎ। অর্থাৎ এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে একজন পিতামাতা সৎ হওয়ার বরকতে তার সন্তানের জন্য রহমত হয়ে যায়, তার দরজা মুক্ত হয়। পয়েন্ট নাম্বার 2, সন্তান একটা আমানত, পিতামাতা তার রক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, অর্থাৎ তোমরা প্রত্যেক হচ্ছে একজন দায়িত্বশীল এবং প্রত্যেকটা দায়িত্বশীল জিজ্ঞাসিত করা হবে। সুতরাং সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, নৈতিকতা শিক্ষা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া, এটি হচ্ছে পিতামাতার মৌলিক ও ঈমানি দায়িত্ব। পয়েন্ট নাম্বার 3, সন্তানকে নেক পথে গড়ে তোলার মূল ভিত্তি তাওহীদ ও ঈমানের শিক্ষা। সম্মানীয় উপস্থিতি, সন্তান তার প্রথম পাঠশালা পায় পরিবারের কাছ থেকে, আর তার প্রধান শিক্ষক হলো পিতামাতা। তাই পিতামাতার উচিত তার ভিতরে তাওহীদের বীজ রোপণ করা, নামাজের শিক্ষা দেওয়া। আর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে এবং তোমাদের পরিবারকে আগুন হতে বাঁচাও। যেমনটা লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ বলেছিলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার আদরের সন্তান তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় অন্যায়। জন্মের পরে সন্তানের ভিতর তাওহীদের বীজ রোপণ করা, এটি হচ্ছে পিতা আল্লাহর পরিচয় দেওয়া, এগুলো হচ্ছে আদর সন্তান গঠনের প্রধান ধাপ। পয়েন্ট নাম্বার 6, সন্তানকে নামাজে অভ্যস্ত করা। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাহু সাবঈ সিনিন, তোমাদের সন্তান যখন 7 বছরের তুমি তারা তখন নামাজের উপদেশ দাও। কারণ নামাজ শুধু একটা ইবাদত নয়, নামাজ সন্তানকে অশ্লীলতা, খারাপ পাপ কাজ থেকে দূরে রাখে। সম্মানীয় উপস্থিতি, এই সংক্ষিপ্ত বক্তব্য দ্বারা আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইলাম যে আদর সন্তান গড়তে প্রথম পিতামাতাকে ঠিক হতে হবে। কারণ যার পিতামাতা ঠিক থাকবে না, যার পরিবার ঠিক নাই, সে কি কখনো তার সন্তানকে কখনো ভালো হতে পারে? বলো ঠিক কিনা? তারপরে হচ্ছে সন্তানকে তাওহীদ ও ঈমান শিক্ষা দিতে হবে। আমি পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ও আল্লাহ দয়াময় তুমি আমাদেরকে নেক গড়ে তোলা, নেক হওয়ার তৌফিক দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তুমি আমাদেরকে ঘরে ঘরে ইসলামী পরিবার ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো, আমিন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসবে ফারহান মণ্ডল, প্রস্তুত থাকবে মিন্নাত আরমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। উপস্থিত আজ এই আঞ্জুমানের সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী ও শিক্ষক মহাশয়, আমার সামনে বসে থাকা অত্র মঞ্চের ছোট বড় ভাই সকল, আজ আমি আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যার সাথে জড়িত আছে একটি পরিবার, একটি সমাজ, একটি জাতির ভবিষ্যৎ, আর তা হলো আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত মনে করে, আর সেই আমানত সঠিক পথে লালন পালন করা পিতামাতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই ব্যাপারে আমি আপনাদের সম্মুখে কিছু পয়েন্ট বলবো। নাম্বার 1, সন্তান একটি আমানত, পিতামাতা তার রক্ষক। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পয়েন্ট নাম্বার 2, পরিবারকে আগুন থেকে রক্ষা করা সুশিক্ষার মূল ভিত্তি। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। পয়েন্ট নাম্বার 3, তাওহীদের বীজ প্রথমে রোপণ করা। লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে নসিহত করে বলে হে আমার প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরক উপদেশ দিয়ে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে নসিহত করে বলে হে আমার প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় জুলুম। পয়েন্ট নাম্বার 4, সন্তানকে সালাতের উপদেশ দেওয়া।
এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন 7 বছর বয়সে সন্তানকে নামাজের উপদেশ দাও। পয়েন্ট নাম্বার 5 পিতামাতার ভালো চরিত্র সন্তান দেখার কারণ। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াকানা আবুহুমা সালিহান, তাদের পিতা ছিলেন সৎ। পয়েন্ট নাম্বার 6 সন্তানকে ভালোবাসা দিয়ে শিক্ষা দিতে হবে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল্লা লা ইয়ারহাম। পয়েন্ট নাম্বার 7 সন্তানের ভুল হলে শাসন নয় বরং সঠিকভাবে সংশোধন করুন। এই ব্যাপারে কোন এক সালাফি উক্তি বলেন আদাবু আওলাদাকুম বিররফকি, সন্তানের নরম ভাবে সংশোধন করুন, কারণ সন্তান ছোট তাই ভুল করবে। ভুল হলে মারধর বা গালি ইসলামের পথ নয়, বরং হিকমত দিয়ে ধৈর্য দিয়ে শিক্ষা দেওয়া, এটাই দ্বীন ইসলামের পথ। পয়েন্ট নাম্বার 8 সন্তানকে হালাল হারামের শিক্ষা দেওয়া। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ, সন্তানকে ভালো মন্দ হালাল হারামের ছোট বয়সে দিলে খারাপ চরিত্র সে বড় হয়ে দায়িত্ববান হতে পারে। পয়েন্ট নাম্বার 9 সন্তানকে ভালো বন্ধু নির্বাচন করা। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রাজুলু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। খারাপ বন্ধু চরিত্র নষ্ট করে, ভালো বন্ধু চরিত্র গঠন করে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ওগো রব্বুল আলামিন আমরা ভালো বন্ধু নির্বাচন করতে পারি, ঘরে ইসলামী শিক্ষা তৈরি করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানি আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ছাত্রকে ডাকার আগে এবং বিচারক মণ্ডলীদের উদ্দেশ্যে বলবো যে দুটি ছেলেকে অ্যাড করে নেন, শেষে হুযাইফা আর একটা সালাম রব্বানি। আর এখন ডেকে নেব বক্তব্যের জন্য হুযাইফা। হুযাইফা তুমি এসো আর বক্তব্য পেশ করো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. সম্মানিত বিচারক মণ্ডলী, অতিথিবৃন্দ এবং আমার সামনে বসে থাকা মাদ্রাসার তালিবিল ভাই সকল, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার সাথে জড়িয়ে আছে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ, আর তা হলো আদর্শ সন্তান গঠনের পিতামাতার ভূমিকা। সম্মানিত উপস্থিতি, ইসলামের সন্তানকে আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত মনে করে, আর সেই আমানতকে সঠিকভাবে লালন পালন করা পিতামাতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট তুলে ধরবো। 1 নম্বর পয়েন্ট, সন্তান একটি আমানত, পিতামাতার রক্ষক। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং এই দায়িত্বের জন্য একদিন জিজ্ঞাসিত হবে। বুখারী হাদিস নম্বর 893। সম্মানিত উপস্থিতি, সন্তান পিতামাতার তত্ত্বাবধানে থাকা একটি বিরাট বড় দায়িত্ব। সন্তানকে দিন শেখানো, শিষ্টাচার শেখানো, আদব শেখানো, ভালো মানুষ করে গড়ে তোলা পিতামাতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর পয়েন্ট, পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করার নির্দেশ সুশিক্ষার মূল ভিত্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীম আয়াত নম্বর 6 এর মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। সূরা তাহরীম আয়াত নম্বর 6। সুতরাং পরিবারকে আগুন থেকে রক্ষা করার মানে সন্তানকে দিন শেখানো, তাওহীদ শেখানো, ঈমান, নামাজ, নৈতিকতা সব দিয়ে তাকে জাহান্নামের পথ থেকে দূরে রাখো। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর পয়েন্ট, তাওহীদের বীজ প্রথমে রোপণ করতে হবে।
লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে নসিহত করে বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে নসিহত করে বলেন হে আমার প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই হলো শিরক একটি বড় জুলুম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সাথে তাওহীদের বীজ রোপণ করা মানে আল্লাহর পরিচয় দেওয়া, এটাই হলো আদর্শ সন্তান গঠনের প্রথম ধাপ। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর পয়েন্ট, সন্তানকে নামাজে অভ্যস্ত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়স থেকে তোমাদের সন্তানকে তোমরা নামাজের উদ্দেশ দাও। আবু দাউদ হাদিস নম্বর 495। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ ওসিলা অসৎ কাজ থেকে বিরত রাখে। তাই ছোটবেলা থেকে নামাজ পড়ার আদেশ দিলে তার খারাপ চরিত্র দৃঢ় হয়। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর পয়েন্ট, পিতামাতা নেক হওয়ার কারণে সন্তানও নেক হয়। এমন বে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ আয়াত নম্বর 82 এর মধ্যে বলেন ওয়া কানা আবুহুমা সালিহান, তাদের পিতা ছিলেন সৎ, অর্থাৎ একজন নেক পিতামাতার বরকতে সন্তান নেক হয়। সম্মানিত উপস্থিতি, আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদেরকে নেক হওয়ার, পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে ডেকে নেব সালাম রব্বানি। সালাম রব্বানি প্রস্তুত থাকবে মিন্নাত আরমান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. आज अंजुमानेर বিচারক মণ্ডলী, অতিথিবৃন্দ ও আমার প্রিয় সহপাঠীগণ, আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যার সাথে জড়িয়ে আছে একটি পরিবার, একটি সমাজ, একটি জাতির ভবিষ্যৎ। আর তা হলো আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে মূল্যবান মনে করে আর সেই আমানতকে সঠিক পথে লালন পালন করা পিতামাতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সম্মুখে কয়েকটি পয়েন্ট তুলে ধরব। 1 নম্বর পয়েন্ট, সন্তান আমানত, পিতামাতা তার রক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে জানতে হবে। সহিহ বুখারী 893 নম্বর হাদিস। সুতরাং সন্তান পিতামাতার তত্ত্বাবধানে থাকা একটি বিশাল দায়িত্ব। তাই সন্তানকে দ্বীন শেখানো, শিষ্টাচার শেখানো, ভালো মানুষ গড়ে তোলা এসব পিতামাতার ঈমানি দায়িত্ব। 2 পরিবারকে আগুন থেকে রক্ষা করা, সুশিক্ষা মূল ভিত্তি। মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম আয়াত নম্বর 6। পরিবারকে আগুন থেকে রক্ষা করা মানে সন্তানকে তাওহীদ, নামাজ, নৈকট্য দিয়ে জান্নাতের পথ থেকে দূরে রাখা। 3 নম্বর পয়েন্ট, তাওহীদের বীজ রোপণ করা। লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে উপদেশ দিয়ে বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে উপদেশ দিয়ে বলেন আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক বড় জুলুম। সন্তান জন্মের পরপরই তার হৃদয়ে তাওহীদের বীজ রোপণ করা, আল্লাহর পরিচয় দেওয়া, এটি আদর্শ সন্তান গঠনের প্রথম ধাপ। 4 নম্বর পয়েন্ট, সন্তানকে নামাজের অভ্যাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরুল আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়সের সন্তানকে নামাজের উপদেশ দাও। আবু দাউদ হাদিস নাম্বার 495। নামাজ শুধুমাত্র ইবাদত নয়, নামাজ মানুষকে অশ্লীলতা, খারাপ কাজ থেকে দূরে রাখে। তাই ছোটবেলা থেকে নামাজের উপদেশ দিলে খারাপ কাজ, খারাপ চরিত্র দূর হয়ে যায়। 5 নম্বর পয়েন্ট, পিতামাতার ভালো চরিত্র সন্তানের নেক হওয়ার কারণ। মহান রব্বুল আলামিন বলেন আও কানা আবুহুমা সালিহান, তাদের পিতা ছিলেন সৎ। সূরা কাহফ আয়াত নাম্বার 82। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ইয়াতীমের উদ্ধৃত দিয়ে বলেন তাদের পিতা ছিলেন সৎ, অর্থাৎ একজন নেক পিতামাতার বারাকাতে সন্তানরাও হয় নেক। 6 নম্বর পয়েন্ট, সন্তানকে কোমলতা ও ভালোবাসা দিয়ে শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ ইরহাম লা ইরহাম, যে দয়া করে না তাকে দয়া করা হয় না। সহিহ মুসলিম 5922 নম্বর হাদিস। সন্তানকে কোমলতা ও ভালোবাসা দিয়ে শিক্ষা দিতে হবে। 7 নম্বর পয়েন্ট, দোয়া সন্তানের সর্বশ্রেষ্ঠ মাধ্যম।
মহান রব্বুল আলামিন বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ সূরা ইব্রাহিম 80 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিজের জন্য দোয়া করতেন তেমনি ভাবে সন্তানের জন্য দোয়া করতেন। দোয়া আল্লাহর দরবারে কখনো বিফলে যায় না, বিশেষ করে মা বাবার দোয়া। সময়ত শ্রোতাবিন্দু, সন্তান আদর্শ শুধু বই দিয়ে নয়, পিতামাতার ভালো চরিত্র, দোয়া, ঈমান দিয়ে। তাই আমরা যেন নিজেদেরকে নেক বানাই, সন্তানদেরকে নেক বানাই এবং ঘরে ঘরে ইসলামের পরিবেশ তৈরি করি। তাই পরিবেশ তৈরি করি। সম্মানিত শ্রোতাবিন্দু, আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম যে আমাদেরকে নেক সন্তান হতে হবে। তাই এখান থেকে আমার বক্তব্য করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসবে মিন্নাত আরমান, প্রস্তুত থাকবে শাহিন ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن راعياته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা প্রিয় ছাত্র ভাই, আজকে আমি সালানা আঞ্জুমানে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য দণ্ডায়মান হয়েছি, সেটি হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। সন্তান আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য নিয়ামত, তাদেরকে সঠিকভাবে মানুষ করা পিতামাতার অন্যতম বড় দায়িত্ব। আল্লাহ তাআলা কুরআন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনরা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে পিতামাতাই হচ্ছে সন্তানের নৈতিকতা ও চরিত্র গঠনের প্রথম দায়িত্বশীল। আল্লাহ তাআলা আরো বলেন, সতহর 132 নম্বর আয়াতে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও তা ধৈর্য ধারণ করে পালন করো। অর্থাৎ সন্তানকে শুধু বললে হবে না, নিজে আমল করে তাদের সামনে আদর্শ স্থাপন করতে হবে। এই প্রসঙ্গে হাদিস কি বলে দেখি, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করবে। এই হাদিস প্রমাণ করে যে পিতামাতা তার সন্তানের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাহালা ওয়ালিদুন ওয়ালিদাহু নিহলাতান আফযাল মিন আদাবিন হাসান। একজন পিতা তার সন্তানকে উত্তম আচার ব্যবহারের চেয়ে ভালো কোনো দান দিতে পারে না। একজন পিতা তার সন্তানকে অনেক কিছু দান করে, অনেক কিছু উপহার দেয়, কিন্তু সেই উপহারের মধ্যে সবথেকে উত্তম উপহার হচ্ছে উত্তম আচার ব্যবহার। প্রিয় উপস্থিতি, সন্তানকে আদর্শ মানুষ করতে পিতামাতার করণীয় হলো নাম্বার 1, নিজের চরিত্রকে উত্তম করা, কারণ সন্তান অনুকরণ শিখে। পিতামাতার চরিত্র যদি খারাপ থাকে তাহলে সন্তানের চরিত্র খারাপ হবে। নাম্বার 2, স্নেহ ভালোবাসা ও ধৈর্যের মাধ্যমে শিক্ষা দেওয়া। সন্তানকে ধৈর্য ভালোবাসা ও স্নেহের মাধ্যমে শিক্ষা দিতে হবে। নাম্বার 3, হালাল জীবিকা নিশ্চিত করা। একজন পিতাকে সর্বদা হালাল জীবিকা অর্জন করতে হবে। নাম্বার 4, সন্তানের জন্য আল্লাহকে নিয়মিত দোয়া করা। নাম্বার 5, প্রযুক্তি ও সামাজিক পরিবেশ সম্পর্কে সন্তানকে সচেতন রাখা। তাই পরিচিত বলা যায়, সন্তানের মধ্যে ঈমান, নৈতিকতা, দায়িত্ববোধ, সৎ চরিত্র গড়ে তুলতে পিতামাতা সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। পরিবার ঠিক হলে সমাজ ঠিক হবে। তাই পরিচিত আল্লাহকে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন সন্তানকে আদর্শ মানুষ করে গড়ে তুলতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসছে শাহিন ইসলাম, প্রস্তুত থাকবে শাহিন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا الآية قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته بخاري মায়ের হাতে গড়বে শিশু মা যদি তা সত্য হয় মাই হলো এই জগতের বিশ্ববিদ্যালয়। আজ এই অনুষ্ঠানের সম্মানের সভাপতি মহাশয় ও আমার পাশে বসে থাকা সম্মানের শিক্ষক মন্ডলীগণ ও বিচারক মন্ডলী ও আমার সামনে বসে থাকা সম্মানিত উপস্থিতি, আজ এই অনুষ্ঠানে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যার সাথে জড়িয়ে আছে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ, আর তা হলো আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। সম্মানিত উপস্থিতি, ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত মনে করে, আর সেই আমানতকে সঠিক পথে লালন পালন করা পিতামাতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই ব্যাপারে কিছু পয়েন্ট আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। পয়েন্ট নাম্বার 1, সন্তান একটা আমানত, পিতামাতা তার রক্ষক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং সন্তান পিতামাতার তত্ত্বাবধানে থাকা একটি বিশাল দায়িত্ব। তাই সন্তানকে দ্বীন শেখানো, শিষ্টাচার শেখানো এবং ভালো মানুষকে গড়ে তোলা এসব পিতামাতার ঈমানি দায়িত্ব। পয়েন্ট নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিম আয়াতুল মাসায়ের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের পরিবারকে, তোমরা তোমাদের নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, পরিবারকে আগুন থেকে রক্ষা করা মানে সন্তানকে ঈমান, নামাজ, নৈতিকতা এবং এইসব শিক্ষা দিয়ে তাকে জাহান্নামের পথ থেকে দূরে রাখা। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করে বলেছিলেন সূরা লুকমান আয়াত নম্বর 13 এর মধ্যে ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করে বলেছিলেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম। সম্মানিত উপস্থিতি, সন্তান জন্মের পর পরে তার হৃদয়ে তাওহীদের বীজ রোপণ করা, আল্লাহর পরিচয় দেওয়া, এটাই হচ্ছে আদর্শ সন্তান গঠনের প্রথম ধাপ। পয়েন্ট নাম্বার 3, সন্তানকে আমাদের শিক্ষা দেওয়া। হাদিসের মধ্যে এসেছে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়সে সন্তানকে আমাদের শিক্ষা দাও। সম্মানিত উপস্থিতি, নামাজ শুধু ইবাদত নয়, নামাজ মানুষকে অশ্লীল ও পাপ কাজ থেকে দূরে রাখে। তাই ছোটবেলা থেকে সন্তানকে আমাদের শিক্ষা দিলে খারাপ চরিত্র দৃঢ় হয়। পয়েন্ট নাম্বার 4, পিতামাতার দায়িত্ব সন্তানকে ভালো বন্ধু নির্বাচনের শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা যুখরুফ আয়াত নম্বর 66 এর মধ্যে আল্লাহ আখিল্লাহু ইয়াওমাইযিন বা'যুহুম লিবা'যিন আদুউন লিল মুত্তাকিন, বন্ধু শত্রু হবে মুত্তাকিনরা ছাড়া। সম্মানিত উপস্থিতি, খারাপ বন্ধু চরিত্র নষ্ট করে, ভালো বন্ধু চরিত্র গঠন করে। তাই পিতামাতার দায়িত্ব সন্তানকে ভালো বন্ধু নির্বাচনের শিক্ষা দেওয়া। পয়েন্ট নাম্বার 5, পিতামাতার ভালো চরিত্র সন্তানের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহফ আয়াত নম্বর 82 এর মধ্যে ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের পিতা ছিলেন সৎ, অর্থাৎ একজন নেক পিতামাতার বরকতের সন্তানরাও নেককার হয়। সম্মানিত উপস্থিতি, where parents lead the role a child grows with a pure soul, যেখানে পিতামাতার ভূমিকা সঠিক থাকে সন্তান সেখানে নির্মল হৃদয় বড় হয়। সম্মানিত উপস্থিতি, সন্তান আদর্শ শুধু বয়ান জ্ঞান দিয়ে নয়, বরং পিতামাতার ঈমান, চরিত্র, দোয়া এবং শিক্ষার প্রভাবে। তাই আমরা যেন নিজেদের নেক বানাই, সন্তানদের দ্বীন শেখাই, ঘরে ইসলামী পরিবেশ তৈরি করি এবং সন্তানদের জন্য সর্বদা দোয়া করতে ভুলে না যাই। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হবে শাহিন শেখ, প্রস্তুত থাকবে ইউনুস মল্লিক। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. সম্মানীয় বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ, আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যার সাথে জড়িত আছে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ, আর তা হলো আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে একটি অমূল্য আমানত মনে করে, আর সেই আমানতকে সঠিক পথে লালন পালন করা পিতামাতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সমানে উপস্থিতি, আমি আপনাদের সামনে আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকার কিছু পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, সন্তানের কি আমানত, পিতামাতা তার রক্ষক। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেক তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং সন্তান পিতামাতার তত্ত্বাবধানে থাকা একটি বিশাল দায়িত্ব। তাই সন্তানকে দিন শেখানো, শিষ্টাচার শেখানো, ভালো মানুষ করে গড়ে তোলা এইসব পিতামাতার ইমানি দায়িত্ব। 2 নম্বর পয়েন্ট, পরিবারকে আগুন থেকে রক্ষা করার নির্দেশ। সুশিক্ষার মূল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। পরিবারকে আগুন থেকে রক্ষা করা মানে সন্তানকে তাওহীদ, ঈমান, নামাজ, নৈকট্য এসব শিক্ষা দিয়ে তাকে জাহান্নামের পথ থেকে দূরে রাখা। 3 নম্বর পয়েন্ট, তাওহীদের বীজ রোপণ করা। লুকমান হাকিম তার সন্তানকে তাওহীদের উপদেশ দিতে গিয়ে বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করে বলছিলেন, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক বড় জুলুম। সন্তান জন্মের পর পরে তার হৃদয়ে তাওহীদের বীজ রোপণ করা, আল্লাহর পরিচয় দেওয়া, এটাই আদর্শ সন্তান গঠনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। 4 নম্বর পয়েন্ট, সন্তানকে নামাজের অভ্যস্ত করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দাও। নামাজ শুধু ইবাদত নয়, বরং নামাজ অশ্লীলতা ও পাপ কাজ থেকে দূরে রাখে। তার ছোটবেলা থেকেই নামাজের নির্দেশ দিলে খারাপ চরিত্র দৃঢ় হয়। 5 নম্বর পয়েন্ট, সন্তানকে হালাল হারামের শিক্ষা দেওয়া। যেমন লুকমান হাকিম তার সন্তানকে আদেশ করে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়াল বিল মারুফ। ভালো মন্দ শিক্ষা, হালাল হারামের জ্ঞান শিশু বয়সে দিলে সে ভবিষ্যতে নৈতিক ও দায়িত্ববান মানুষ হয়। 6 নম্বর পয়েন্ট, আদর্শ সন্তান গঠনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। একজন পিতামাতার কর্তব্য হলো দোয়া করা। যা যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য যেমন দোয়া করেছেন, তেমনি সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ দয়াময়, তুমি আমাদেরকে আদর্শ সন্তান গঠনে আদর্শ পিতামাতার ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসবে ইউনুস মল্লিক, প্রস্তুত থাকবে মোস্তাকিম বৈদ্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. الآيات. وقال النبي صلى الله عليه وسلم، كلكم راع وكلكم مسؤول عن رعيته. الحديث। সম্মানীয় বিচারক মণ্ডলীয় সভাপতি মহাশয় ও শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় তলবি ইলম ভাই সকল, আজ আমি আলোচনা করবো এমন একটি বিষয় নিয়ে যার সাথে জড়িয়ে আছে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ, আর তা হলো আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত মনে করে, আর সেই আমানতকে সঠিক পথে লালন পালন করাই হচ্ছে পিতামাতার ঈমানি দায়িত্ব। তাই আমি আপনাদের সম্মুখে কিছু পয়েন্ট তুলে ধরতে চাই। এসব শিক্ষা দিয়ে তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখতে হবে। নাম্বার 3, তাওহীদের বীজ প্রথমে রোপণ করতে হবে। লুকমান হাকিম তার সন্তানকে তাওহীদের উপদেশ দিতে বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান হাকিম তার সন্তানকে তাওহীদের উপদেশ দিতে বলেন, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক বড় জুলুম। অর্থাৎ সন্তান জন্মের পরপরই তার হৃদয়ে তাওহীদের বীজ রোপণ করা, আল্লাহর পরিচয় দেওয়া, এটাই হচ্ছে আদর্শ সন্তান গঠনের প্রথম ধাপ। নাম্বার 4, সন্তানকে নামাজের অভ্যাস করানো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ ফরজ 10 বছর বয়স থেকে যদি সন্তানদের 10 বছর বয়সে যদি নামাজের আদেশ দেওয়া যায় তাহলে সন্তান নামাজ পড়বে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমাদের সন্তানদের 7 বছর বয়স হবে তখন তোমরা তাদের নামাজের আদেশ দাও। আবু দাউদ হাদিস নাম্বার 495। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ মানুষকে অশ্লীল ও পাপ কাজ থেকে দূরে রাখে। অর্থাৎ যদি সন্তানদের নামাজের আদেশ দেওয়া যায় তাহলে সন্তান খারাপ চরিত্র থেকে দূরে থাকবে। নাম্বার 5, ভালো পিতামাতার ভালো চরিত্র সন্তানের নেক হওয়ার কারণ। আল্লাহ তাআলা বলেন ওয়াকানা আবুহুমা সালিহান, তাদের পিতা ছিলেন সৎ। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে দুই নেক ইয়াতীমের উদ্ধৃতি দিয়ে বলেন তাদের পিতা ছিলেন সৎ। নাম্বার 6, সন্তানকে কোমলতা ভালোবাসা দিয়ে শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে দয়া করা হয় না। একজন পিতামাতা হিসেবে চিৎকার গালিগালাজ কঠোরতা দিয়ে সন্তানকে নেক বানানো যায় না। অর্থাৎ আমাদের পিতামাতাকে বুঝাতে হবে যে একজন সন্তানদেরকে কঠোরতা দিয়ে সন্তানদের ভালো চরিত্র বানানো যায় না। দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে ভালো নেক চরিত্র আদর্শ সন্তান গঠনের তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসছে মুস্তাকিম বৈদ্য, প্রস্তুত থাকবে শাহিন আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আনবিয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিচারক মণ্ডলী, অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীগণ, আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যার সাথে জড়িয়ে আছে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ, আর তা হলো আদর্শ সন্তানগণের পিতামাতার ভূমিকা। ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে একটি অমূল্য আমানত দান করে, আর সেই আমানতকে সঠিক পথে লালন পালন করা পিতামাতার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই আপনার সঙ্গে যে বক্তব্য বিষয় নিয়ে আলোকপাত করা বলেছি সেটা হচ্ছে আদর্শ সন্তান পিতামাতার ভূমিকা। এর কিছু পয়েন্ট হচ্ছে, কিছু পয়েন্টের মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে সন্তানের যে আমানত, পিতামাতার রক্ষক। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল এবং তোমরা প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং সন্তান পিতামাতার তাৎপর্য থাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া, ঈমান শিক্ষা দেওয়া, তাকে আদর্শ সন্তানকে গড়ে তোলা, এটা পিতামাতার ঈমানের দায়িত্ব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সন্তান পরিবারকে আগুন থেকে রক্ষা করা সুশিক্ষার মূলভিত্তি। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। আগুন থেকে রক্ষা করা মানে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া, ঈমান শিক্ষা দেওয়া, তাকে নৈতিক শিক্ষা দেওয়া, এই সব শিক্ষা তাকে জাহান্নামের পথ থেকে দূরে রাখা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদের বীজ প্রথম রোপণ করা সন্তানের প্রতি। যখন লুকমান আলাইহিস সালাম প্রিয় সন্তানকে নসিহত বলছেন যে তখন আল্লাহ তাআলা লুকমান কেন বরাতে বলেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু ইয়া আবুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুল আযীম। যখন লুকমান আলাইহিস সালাম প্রিয় সন্তানকে নসিহত বলেছেন যে হে আমার প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম। তাই সন্তান জন্মের পর পরে তার হৃদয়ে তাওহীদের বীজ রোপণ করা, তাকে আল্লাহর পরিচয় দেওয়া, এটা হচ্ছে আদর্শ সন্তানের প্রথম ধাপ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সন্তানকে নামাজে অভ্যস্ত করা। দেখলাম সাল্লাল্লাহু আবু দাউদ হাদিস নম্বর 455 নম্বর মধ্যে বলেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দেওয়া। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ মানুষকে অশ্লীলতা পাপ থেকে দূরে রাখে। তাই সন্তান ছোটবেলা থেকে নামাজ শিক্ষা দেয়, সন্তানদের খারাপ চরিত্র থেকে দূর হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পিতামাতা নেক হওয়ার কারণে সন্তান নেক হয়। আল্লাহ তাআলা সূরা আল কাহফের 82 নম্বর আয়াতে বলেছেন যে ওয়াকানা আবুহুমা সালিহান, তাদের পিতা ছিল সৎ। আল্লাহ তাআলা নেক এতিমের উদাহরণ দিয়ে বলেছেন যে এর পিতা ছিল সৎ। একজন নেক পিতামাতার কারণে সন্তানরাও নেক হতে পারে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সন্তানকে নরমভাবে সংস্কার করা। কোন এক সাহাবী ব্যক্তি বলেছেন যে আদিবু আওলাদাকুম বিরিজকি, সন্তান ভুলে গেলে সন্তানের শাসন নয়, সঠিকভাবে নরমভাবে সংস্কার করা। সন্তান ভুলে গেলে সন্তানের শাসন নয়,
বরং তাকে হিকার মধ্যে ধৈর্য ধারণ করে একে অনেক কষ্ট করে বুঝে এটা ইসলামের পদ্ধতি, সুন্নতের পদ্ধতি। সন্তান ইসলামের পদ্ধতি, সন্তানগণের দোয়া। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে আমরা বলেছেন যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি। দোয়া শুধু ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিজের জন্য দোয়া করতেন তেমনি তার সন্তানের জন্য দোয়া করতেন। তাই পিতামাতার দোয়া বিশেষভাবে দোয়া করার বিভাগ যায় না, বিশেষভাবে পিতামাতার দোয়া করার বিভাগ যায় না। অবশ্যই আল্লাহর দোয়া করে, হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করো এবং আমাদের সন্তানরা যেন আমাদের পিতামাতার নেক হয় তার সেই বরকত যেন আমার সন্তানরাও নেক করতে পারে সেই তৌফিক দান করো, আমিন। এবং আমাদের সন্তান যেন আমরা সঠিকভাবে লালন পালন করার তৌফিক দান করো, আমাদের সন্তান সে গ্রহণ তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসছে শাহিন আলম, প্রস্তুত থাকবে সাজিদ শেখ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من نفس. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আমার পাশে বসে থাকা সম্মানীয় বিচারক মহাশয়, আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় যার সাথে জড়িত আছে একটি সমাজ, একটি জাতির ভবিষ্যৎ, একটি পরিবার। তা হলো আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। সন্তান আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য আমানত মনে করে এবং সেই আমানতকে সঠিকভাবে লালন পালন করা পিতামাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সন্তান একটি আমানত এবং পিতামাতা তার রক্ষক। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তাই একজন পিতামাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এই যে সন্তান তাদের তত্ত্বাবধানে থাকা। সন্তানকে দিন শিক্ষা, নৈতিকতা শিখে ভালো মানুষ গড়ে তোলা পিতামাতার ঈমানি দায়িত্ব। সন্তানদের আগুনের থেকে বাঁচার নির্দেশনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনগণ, প্রথমে তোমরা আগুন থেকে বাঁচো, তারপর তোমরা তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। আগুন থেকে বাঁচানো মানে সন্তানদের দিন শিখানো, নৈতিকতা শিখে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা। 3 নাম্বার পয়েন্ট, তাওহীদের বীজ রোপণ করা। লুকমান হাকিম যখন তার ছেলেকে আদেশ দিয়ে বলেছিল, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনি ওয়া হুয়া ইয়াঈদু ইয়া আবুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান হাকিম তার ছেলেকে আদেশ দিয়ে বলেছিল, এই ব্যাপারে আমি আপনাদের সম্মুখে কয়েকটি পয়েন্ট তুলে ধরতে চাই। 1 নাম্বার পয়েন্ট, সন্তান একটি আমানত, পিতামাতা তার রক্ষক। পিতামাতা তার রক্ষক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। বুখারী হাদিস নাম্বার 893। সুতরাং সন্তান পিতামাতার তত্ত্বাবধানে থাকে একটি বিশাল দায়িত্ব। তাই সন্তানকে দিন শেখানো, শিষ্টাচার শেখানো, ভালো মানুষ করে গড়ে তোলা এইসবই পিতামাতার ঈমানি দায়িত্ব। 2 নাম্বার পয়েন্ট, সন্তান পরিবারকে আগুন থেকে রক্ষা করার নির্দেশ সুশিক্ষার মূল ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম 6 নাম্বার আয়াত। পরিবারকে আগুন থেকে রক্ষা মানে সন্তানকে তাওহীদ, ঈমান, নামাজ, নৈতিকতা এসব শিক্ষা দিয়ে তাদের জাহান্নামের পথ থেকে দূরে রাখা। 3 নাম্বার পয়েন্ট, তাওহীদের বীজ প্রথমে রোপণ করা। লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে তাওহীদের নসিহত করে বললেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে তাওহীদের নসিহত করে বললেন, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক বড় জুলুম। 4 নাম্বার পয়েন্ট, সন্তানকে নামাজের অভ্যস্ত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানকে 7 বছর বয়সে সন্তানের নামাজের অভ্যাস করো। আবু দাউদ হাদিস নাম্বার 495। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ অশ্লীলতা, পাপ কাজ থেকে দূরে রাখে। তাই ছোটবেলা থেকে সন্তানকে নামাজের নির্দেশ দিলে খারাপ কাজ দিতে হয়। 5 নাম্বার পয়েন্ট, পিতামাতার ভালো চরিত্রে সন্তান নেক হওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা আবুহুমা সালিহান। তাদের পিতা
শট, অর্থাৎ দুই নাতিম আল্লাহ রাব্বুল আলামিন দুই নাতিম উদ্দিতে দিয়ে বললেন তাদের পিতা ছিলেন সৎ। 6 নম্বর পয়েন্ট, দোয়া সন্তান গঠনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য যেমন দোয়া করেছেন তেমনি তার সন্তানের জন্য যেমন দোয়া করেছেন। দোয়া আল্লাহর দরবারে কখনো বিফল হয় না, পিতা বিশেষ করে পিতামাতার দোয়া। অবশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানকে যেন দিন শেখাতে পারি। আমিন। ওয়াখির দাওয়ানা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসবে ইমাম হাসান। লাস্ট বক্তা প্রস্তুত থাকবে আসওয়াদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম নিশ্চয় শিরক ও জুলুম। সন্তান জন্মের পর তার হৃদয়ে আল্লাহর পরিচয় দেওয়া এটি হলো আদর্শ সন্তান গঠনের প্রথম ধাপ। পয়েন্ট নম্বর 4, সন্তানকে নামাজে অভ্যস্ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর বয়সী সন্তানকে নামাজের নির্দেশ দাও। আবু দাউদ 495। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে দূরে রাখে। তাই ছোটবেলা থেকে সন্তানকে নামাজের নির্দেশ দিলে তার খারাপ কাজ দূর হয়। পয়েন্ট নম্বর 5, পিতামাতার ভালো চরিত্র সন্তানের নেককার করণ। আল্লাহ তাআলা বলেন ওয়াকানা আবুহুমা সালিহান, তাদের পিতা ছিল সৎ। অর্থাৎ আল্লাহ তাআলা দুই নেককার ইয়াতের উদ্দেশ্য দিয়ে বলেন তাদের পিতা ছিল সৎ। অর্থাৎ একজন পিতামাতার বরকতে সন্তান নেককার হতে পারে। পয়েন্ট নম্বর 6, সন্তানকে ভালোবাসা কমলায়তা ইত্যাদি শিক্ষা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লা ইয়ারহাম লা ইরহাম, যে দয়া করে তার উপরে দয়া করা হয় না। অর্থাৎ একজন পিতামাতা হিসেবে সন্তানকে গালিগালাজ দিয়ে আদর্শ বানানো যায় না। ভালোবাসা কমলায়তা ধৈর্য দিয়ে এসব কাজ মনকে খুলে দেয়। পয়েন্ট নম্বর 7, দোয়া সন্তান গঠনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো দোয়া। আল্লাহ তাআলা বলেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 40। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য দোয়া করেছেন এবং পরিবারের জন্য দোয়া করেছেন। আল্লাহর কাছে কোনো বান্দার দোয়া বিফলে যায় না, বিশেষ করে পিতামাতার দোয়া। অবশ্যই আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমরা যেন আমাদের এবং নিজেদের পরিবারকে আগুন থেকে রক্ষা করতে পারি এবং 7 বছর বয়সী সন্তানকে নামাজের নির্দেশ দিতে পারি। এই তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ইভেন্টের শেষ প্রতিযোগী ও শেষ বক্তাকে ডেকে নেব ওয়াসওয়াদ আখতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ। সম্মানিত বিচারক মণ্ডলী, অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীগণ, আজ আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যার সাথে জড়িয়ে আছে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ। আর তা হলো আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। ইসলাম সন্তানকে আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত মনে করে, আর সে আমানতকে সঠিক পথে লালন পালন করা পিতামাতার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি পয়েন্ট তুলে ধরবো। পয়েন্ট নম্বর 1, সন্তান একটি আমানত, পিতামাতা তার রক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। অর্থাৎ তোমার প্রত্যেকে একজন দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা হবে। বুখারী 893।
সুতরাং সন্তান পিতামাতার তত্ত্বাবধানে থাকা একটি বিশাল দায়িত্ব। তাই সন্তানকে দিন শেখানো, শিষ্টাচার শেখানো, ভালো মানুষ করে গড়ে তোলা এসব এই পিতামাতার ঈমানি দায়িত্ব। পয়েন্ট নম্বর 2, পরিবারকে আগুন থেকে রক্ষা করার নির্দেশ সুশিক্ষার মূল ভিত্তি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানা আবু ইয়া আইয়ুহাল্লাযী আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অর্থাৎ হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম আয়াত নম্বর 6। পরিবারকে আগুন থেকে রক্ষা করা মানে সন্তানকে নামাজ, ঈমান, নৈতিকতা এসবের শিক্ষা দিয়ে তাকে জাহান্নামের পথ থেকে দূরে রাখা। পয়েন্ট নম্বর 3, তাওহীদের বীজ প্রথম রোপণ করা। লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে তাওহীদের উপদেশ দিতে গিয়ে বললেন, ওয়াজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। অর্থাৎ যখন লুকমান হাকিম তার প্রিয় সন্তানকে তাওহীদের নসিহত করে বলেছিলেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক বড় জুলুম। সূরা লুকমান আয়াত নম্বর 13। সন্তান জন্মের পর পরে তার হৃদয়ে আল্লাহর পরিচয় দেওয়া, তাদের বিজয় রোপণ করা, আল্লাহর পরিচয় দেওয়া, এটাই আদর্শ সন্তান গঠনের প্রথম ধাপ। পয়েন্ট নম্বর 4, সন্তানকে নামাজ অভ্যস্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তো 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দাও। আবু দাউদ 495। নামাজ শুধু ইবাদত নয়, নামাজ মানুষকে অশ্লীল ও পাপ কাজ থেকে দূরে রাখে। তাই ছোটবেলা থেকে নামাজের শিক্ষা দিলে খারাপ চরিত্র দূরীত হয়। পয়েন্ট নম্বর 5, পিতামাতার ভালো চরিত্র সন্তানের হওয়ার কারণ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানা আবুহুমা সালিহান। অর্থাৎ তাদের পিতা ছিলেন সৎ। সূরা কাহফ আয়াত নম্বর 82। আল্লাহ তাআলা দুই নেক ইয়াতীমের উদ্ধৃতি দিয়ে বললেন, তাদের পিতা ছিলেন সৎ। অর্থাৎ একজন নেক পিতামাতার বরকতে সন্তান নেককার হয়। আজকে আমরা এই বক্তব্য দ্বারা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ নিজেদেরকে নেক বানাই এবং সন্তানদেরকে দিন শেখায়, ঘরে ঘরে ইসলামের পরিচয় তৈরি করি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এই বক্তৃতা শেষ হলো। এবার আজান হবে, তারপর সবাই ইনশাআল্লাহ জামাত শুরু হওয়ার আগেই মসজিদে চলে যাব। পরবর্তী ইভেন্ট জামাত ঠিক টাইমে হবে 8টাতে।